নমস্কার। ইন্ডিয়ান মংসের পক্ষ থেকে আজকে স্বামী শিষ্য সংবাদের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আগের দিন আসলে আলোচনা চলতে চলতে একটা প্রচন্ড সমস্যার মেসেজ আসে আমার কাছে, তো ইন দ্য মিড টাইম আমি আলোচনা ছেড়ে বেরিয়ে যাই। যে অধ্যায়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে খুব সূক্ষ্ম এবং গভীর অধ্যায়, যেখানে শিষ্য ক্রমাগত স্বামীজিকে প্রশ্ন করছেন যে জ্ঞান কিভাবে হবে, অজ্ঞানের বিষয়ে প্রশ্ন করছেন, মায়ার বিষয়ে প্রশ্ন করছেন। তো আজকে সেই যতটুকু বাকি ছিল, বেশ অনেকটাই বাকি ছিল, হয়তো আগের দিন আরো প্রায় আধ ঘন্টার বেশি লাগতো। তো আজকে সেই অংশটা ঠাকুর বারবার বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ বা কাম কাঞ্চন ত্যাগ। মনোজিৎ প্রণাম, সবাইকে প্রণাম, নমস্কার। ঠাকুর বারবার বলতেন যে কামিনী কাঞ্চন ত্যাগ। তো এবার কামিনী কাঞ্চন আর কাম কাঞ্চন দুটো আলাদা কথা, বা অনেকখানি এক কথাও। জি থাই। তো এবার ঘটনা হচ্ছে যে কামিনী কাঞ্চন, কামিনী অর্থে নারী এবং কাঞ্চন অর্থে পয়সা। এবার উল্টো দিক থেকে বলতে গেলে, মেয়ের দিক থেকে যদি বলতে যাই, পুরুষ এবং টাকা। শান্তনুনাথ নমস্কার। এবার বেশিরভাগ অর্থে ভাস্বতীদীপ প্রণাম, প্রতীক চক্রবর্তী প্রণাম, প্রণাম সবাইকে প্রণাম, দীপ্তেন্দু পাল প্রণাম। যদি কি বলবো, কেন বেশিরভাগ কামিনী কাঞ্চন শব্দটা বলা হচ্ছে? শ্রীমতী নমস্কার, রনি নমস্কার, ঝুমা ঘোষ নমস্কার, রাম দরবার প্রণাম। তো সোমা চক্রবর্তী প্রণাম, যুগল দাস প্রণাম, সবাইকে প্রণাম। আমি একটু বিষয়ে ঢুকছি। মিতালি কাকিমা প্রণাম, নমস্কার প্রণাম। তো এবার কামিনী কাঞ্চন শব্দটা বহুল প্রচারিত কেন? তার কারণ হচ্ছে মেয়েরা একসাথে অনেক পুরুষের দিকে মন, বা অনেকের দিকে মন, আমি সাইকোলজির কথা বলছি, সুতপাচার্য কাকিমা প্রণাম। তো খুব একটা দেখা যায় না, কিন্তু যদি সিস্টেমেটিক্যালি বলি, সাইকোলজিক্যালি বা সোসিওলজির ভাষায় যদি বলি, দেখা যায় যে বেশিরভাগ পুরুষেরা, দুটো শব্দ আছে, পলিগ্যামি অ্যান্ড মনোগ্যামি, আমি ওইসবে যাচ্ছি না, যে বেশিরভাগ তাদের বিষয় হয় যে অনেক ধরনের আর কি, মেয়েরা বেশি বিষয় হয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আবার এটা হয় না, মেয়েরা একজনকে অ্যাকসেপ্ট করলো তো একজনকে অ্যাকসেপ্ট করলো, কিন্তু ছেলেদের অনেক ক্ষেত্রে এটা হয় না, অনেক ক্ষেত্রে এটা হয় না। প্লিজ পার্সোনালাইজ করবেন না, আমি একটা র্যান্ডাম ধরে বলছি। দেবব্রত বাবু নমস্কার, টোটন ঘোষ, টুপুর সরকার, প্রণয় সেন নমস্কার, সবাইকে নমস্কার। তো আমি এবার বিষয় ঢুকছি, আর আমি প্রত্যুত্তর দিচ্ছি না। তো এবার এখানে সেই জন্যই ঠাকুরের কাছে যেহেতু ছেলেদের প্রাধান্য বেশি ছিল, বেশিরভাগ ছেলেরা যেতেন ঠাকুরের কাছে, খুব একটা মেয়েদের প্রবেশাধিকার ছিল না। ঠাকুর মেয়েরা এলে বাগান দেখতে পাঠিয়ে দিতেন, মায়ের কাছে পাঠিয়ে দিতেন। এই ব্যবহারটা যদিও আমার মেয়ে হয়ে বেশ রাগ টাগ হয়, কিছু করার নেই, কেন করতেন ঠাকুরই জানেন, ঠাকুরের কাজ ঠাকুর বলতে পারবেন। তো সেই জন্য যেহেতু তার কাছে বেশি ছেলেরা আসতো, তাই জন্য ঠাকুর এই শব্দটা বহুলভাবে ব্যবহৃত করেছেন, যে কামিনী কাঞ্চন ত্যাগ। এবার আজকে যে বিষয়টা, সেটা কামিনী কাঞ্চন ত্যাগ না, সেটা হচ্ছে কাম কাঞ্চন ত্যাগ, যার মধ্যে কামিনীটাও পড়ে, কিন্তু সেটাকে নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাবো না। কাম কাঞ্চন ত্যাগ, কাম শব্দটার অর্থ হচ্ছে কামনা বাসনা, যেটা বলা হচ্ছে আমার ভিতরে অহরহ কি কামনা উঠছে, আজ আমি এটা খাবো, কাল এটা কিনবো, পরশু ওই জামাটা পরবো। কয়েকদিন আগে ফেসবুকে খুব মিম থাকে না, একটা
মিম বা মিম, হ্যাঁ মিমই বলে ওগুলোকে। একটা খুব সুন্দর মিম পড়ছিলাম মজার। তো বলছে ফেসবুকটা আমি শান্তিতে স্ক্রোল করছি, হঠাৎ মন্ত্রা যেই বা মন্ত্রা হোয়াট এভার দ্য অ্যাকসেন্ট ওয়াজ, আই ডোন্ট নো, মন্ত্রা যদি বলি, তো বলছে হঠাৎ মন্ত্রা থেকে নোটিফিকেশন এলো, তোর কি একখানা জ্যাকেট লাগবে। মানে আমরা ধরুন শান্তিতে ফেসবুক স্ক্রোলিং করছি, তখন হঠাৎ করে একটা নোটিফিকেশন ঢোকে, এই উইন্টার স্পেশাল জ্যাকেট রয়েছে, এই ড্রেস রয়েছে, এই শাড়ি রয়েছে, আমরা তৎক্ষণাৎ ওর পিছনে ছুটতে শুরু করি। এবার কথাটা হচ্ছে আমাদের বাসনা বাড়তে থাকে, এবার সেটা আমরা কিনেও ফেললাম, এই করে করে আমাদের পয়সাও খরচা হয়ে গেল। তো এই যে কাম শব্দটা, কামনা, কামনা শব্দটা থেকেই কাম শব্দটা এসেছে। এই কামনার মধ্যে সবটা পড়ে, মানে যদি আপনি কামিনী বলেন, অন্য কিছু, এনি কাইন্ড অফ বাসনা, কামনা, যেটা আমি চাইছি, এবং যেটা আমাকে বাইরে থেকে পেতে হচ্ছে, মূল কথা, যেটা আমি ভিতর থেকে পাচ্ছি না, যার জন্য আমাকে বাইরে মন দিতে হচ্ছে, বাইরে থেকে বাইরে ছুটতে হচ্ছে সেইটা পাওয়ার জন্য, তার নাম কামনা। তো এবার দ্বিতীয় যে শব্দটি, কাঞ্চন। কামনার পিছন পিছন কাঞ্চন আসতে বাধ্য এই পৃথিবীতে। কাঞ্চন মানে টাকা পয়সা ছাড়া কোনো কামনাই আমার পূর্ণ হবে না, কোনো কামনা পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। একমাত্র একটা কামনা পূর্ণ হতে পারে টাকা ছাড়া, সেটা হচ্ছে নিজেকে জানা। ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে টাকার দরকার লাগবে না। এবার বলবেন যে তাহলে খাওয়া জুটবে কি করে? যদি আপনি সম্পূর্ণরূপে তার চিন্তায় ডুবে থাকেন যে আমি জ্ঞান লাভ করব, তাহলে খাওয়া দাওয়া কিছু না কিছু ভাবে তিনি জোটাবেন। গীতায় একটা কথা আছে, যোগক্ষেমং বাহাম্যহম। আমার গুরুদেব ভগবানের এই লাইনটা ধরেই আধ্যাত্মিকতায় প্রবেশ। ভগবান প্রচন্ড নাস্তিক ছিলেন, কিছু মানতেনই না, মানে গুরুমা পুজো করতেন, গুরুমা আবার ভীষণ ঠাকুর পুজো করতেন। ছোটবেলায় গুরুমার জ্যোতি দর্শন বা কিছু ব্যাপার স্যাপার হয়েছিল। সেই গুরুমা যখন পুজো করতেন, ভগবান হাসতেন যে পুজো করছে, যেখানে আমি কিছুই মানি না। সেই মানুষটা ভগবান যখন একটা খুব বাজে সময় এসে পড়েছিলেন জীবনের, তখন তার কাছে গীতার ওই লাইনটা এসে পড়েছিল যে যোগক্ষেমং বাহাম্যহম। অশোক মাইতি থ্যাংক ইউ, অসীম কুমার দত্ত নমস্কার, প্রবাল দাশগুপ্ত নমস্কার। বেশ, আমি একটু ইচ্ছা করে বিরতি নিলাম, কারণ একটা খুব কঠিন বিষয়ে ঢুকছি, মানে বিশ্বাস বা অবিশ্বাসের কথা নয়, প্রমাণ সাপেক্ষ আধ্যাত্মিকতার বিষয়ে ঢুকছি বলে একটু বিরাম নিলাম। যাই হোক, তো প্রীতম দাস প্রণাম। তো ভগবান তখন যেটা হলো যে প্রচন্ড নাস্তিক একজন মানুষ, যিনি ঈশ্বর আছেন বলেই মানেন না, তার হাতে এসে পড়লো গীতায় শ্রীকৃষ্ণ, যাকে ভগবান, পূর্ণ ভগবান বলে সম্বোধন করা হচ্ছে, তিনি বলছেন যে যে নিত্য আমার চিন্তা করে তার যোগ এবং যাবতীয় ক্ষেম আমি বহন করি। তো ভগবান পড়ে ভাবলেন যে কৃষ্ণকে ভগবান বলা হচ্ছে, পূর্ণ ভগবান, তিনি বলছেন যে নিত্য আমার চিন্তা করে তার যোগ, নিত্য মানে যে কন্টিনিউয়াসলি আমার চিন্তা করে, তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। আমি তো আমার জীবনের সমস্ত দিক দেখেছি, ভগবান জীবনের তো তখন সব দিক দেখা, পার্টি পলিটিক্স থেকে শুরু করে যেখানেই তিনি যা করেছেন, তিনি নাটকের একজন খুব বড় পরিচালক ছিলেন আসামে, এবং মানে তার নামে শুধু হল ভরে যেত আর কি। তিনি যেখানে যখন যেটা করেছেন সেটা শীর্ষ ছিলেন। কোনো সময় মানে যেখানে যা করেছেন, ধুনুচি প্রতিযোগিতার জাজই হতেন, মানে ক্রিকেটও দুর্ধর্ষ খেলতেন, যেটা করেছেন সেটা শীর্ষে ছিলেন। তো ভগবান বলেছে, মনে হয়েছিল যে আমি তো আমার জীবনের সব দিকে দেখলাম এবং সব জায়গাতেই সব থেকে উঁচু জায়গাটা দেখেছি, যখন যা করেছি উঁচু জায়গা দেখেছি, কিন্তু কোনো পথেই আমি সত্য পাইনি। ভগবানের ভিতরে ছোট থেকেই সত্যব্রত গুহ, তখন ভগবানের বয়স যতদূর সম্ভব 40-এর কম, মানে যতদূর সম্ভব 37 থেকে 42-এর আগেই, মানে 36 থেকে 42-এর মাঝামাঝি বয়স হবে। তখন সদ্য বিয়ে হয়েছে, বিয়ে হয়ে তার
মেয়ে জন্মেছে। এবার এক্স্যাক্টলি ভুলে গেছি ভগবানের বিয়ে কবে হয়েছে। তারপর দেবযানী মানে ভগবানের মেয়ে দেবযানী চক্রবর্তী জন্ম তার বছর 2-3 মধ্যেই। ঘটনাটা বলছি, ঘটনাটা অপূর্ব ঘটনা, মানে আমি এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। এবং এই ঘটনাই ভগবানের জীবনে প্রথম আধ্যাত্মিকতার প্রবেশ। তো ভগবান দেখলেন যে আমি সত্য জানতে চেয়েছিলাম। ভগবানের ছোটবেলা থেকে একটা ব্যাপার ছিল যে যে সত্যটা কি আমি জানবো, যে আসলে কি সত্যটা কি। তো সব পথে দেখেছেন সব পথেই মিথ্যা, কেউ সত্যতে নেই। তখন ভগবান যেটা করলেন যে এই লাইনটা পড়ে বললেন যে ঠিক আছে, যদি আমি একটা পথই দেখিনি, এই আধ্যাত্মিক পথটাই আমার একমাত্র দেখা হয়নি, তাহলে যখন গীতা যেই গ্রন্থটাকে ভারতীয় হিন্দুরা এত মানে, এবং যেখানে বলছেন যে কৃষ্ণ ভগবান স্বয়ং বলছেন যে যিনি নিরন্তর আমার চিন্তায় মগ্ন থাকেন, তার যাবতীয় যোগ এবং মানে তার যাবতীয় দায়ভার আমি গ্রহণ করি। এক কথায় বলতে গেলে তার যাবতীয় দায়ভার আমি গ্রহণ করি। যে এই কথা লাইনটা সত্য কিনা আমি দেখব। তখন ভগবানের একটা কারণে চাকরি, মানে একটা পলিটিক্যাল কারণেই চাকরি থেকে প্রায় সাসপেন্ডেড, কোনো টাকা কড়ি পাচ্ছেন না, সদ্য মেয়ে জন্মেছে, এমনই অবস্থা, খাওয়ার নেই কোনো মানে খাওয়ার জোগাড় নেই কোনো, বউকে এবং মেয়েকে তাদের বাপের বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে। সেই অবস্থায় এই লাইন। তো ভগবানের একটা বিষয় ছিল, প্রচন্ড একাগ্রতা ছিল ছোট থেকেই, যে যদি কিছু মনে করেন করবেন তাহলে সেটা করবেন। তো ভগবান বললেন ঠিক আছে, আমি এই আজকে বসলাম, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি সারা দিন কেবলমাত্র তারই চিন্তা করব। আর ভগবান যদি ঠিক করতেন যে আমি এটা করব, তখন তার মানে মনের জোর এত ছিল, অন্য কিছু ঢোকার অবসর পেত না তার মাঝে। তো ভগবান সকাল থেকে বসে গেছেন এবং কোথা দিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তার খেয়াল নেই। এমনই অবস্থা যে কোথা দিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তার কোনো খেয়াল নেই। তো কোনো রান্না বান্নাও ন্যাচারালি করেননি তিনি। মনে মনে ভেবেছেন দেখি আমাকে কে খাইয়ে যায়, আমি রান্না করবো না, কিচ্ছু করবো না, আমি শুধু তার চিন্তা করব। তিনি যা বলেছেন তার চিন্তা করতে, চ্যালেঞ্জিং একটা ভাব। তো তারপর বসে আছেন, তো হঠাৎ রাত্রে হয়ে গেছে। তার এটাও তখন আর মনে নেই যে আমাকে খেতে হবে, রাত হয়ে গেছে তখন। তো হঠাৎ দরজায় কড়া নাড়া, তো খুলেছে, বলছে দেখছে ওই রেলের কলোনিতে থাকতেন, রেলের কোয়ার্টার সমস্ত, ওই কোয়ার্টারের নাম ছিল 56B, ভগবানের যে কোয়ার্টার, এবং যেখান থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শুরু। এখন যারা সন্ন্যাসী তারা সবাই ওখানেই যাতায়াত করতো, ওই রেলের কোয়ার্টারটিতে 56Bতে। তো রেলের কলোনি জানে যে গুরুমা নেই, মানে ভগবানের স্ত্রী নেই। তো পাশের বাড়ি থেকে একজন এসছেন হঠাৎ করে তরকারি নিয়ে, বলছে যে দাদা তরকারি দিতে এলাম, তো একা আছেন, এটা দিয়ে খেয়ে নিন। তো ভগবান বলছে আরে আমি খেয়ে নিয়েছি, লাগবে না। ইচ্ছা করে, মানে তখন ভগবানের ভিতরে এসছে, ইচ্ছা করে তাকে রিজেক্ট করছে, বলছে আমি লাগবে না, আমি খেয়েছি, লাগবে না, দরকার নেই। তো এবার ভদ্রমহিলাটি হঠাৎ জোর করতে শুরু করেছেন যে কি লাগবে না, কই কি খেয়েছেন দেখি তো। বলছে আরে ভাত টাপ করে খেয়ে নিয়েছি, আপনি বাড়ি চলে যান। তো বলছে কই দেখি আপনি কি খেয়েছেন। এবার তখন ভদ্রমহিলা ঢুকে দেখছে যে কিছু রান্না করা নেই, ভাত টাত কিছুই করা নেই, রান্নাঘর ফাঁকা। তখন এই ভদ্রমহিলা নিজের হাতে রান্না করে সেই তরকারি দিয়ে ভগবানকে সামনে বসে খাইয়ে তারপর বাড়ি ফিরেছিলেন। এবং সেদিন ভগবান বলেছিলেন যে আমি সেদিন টের পেয়েছিলাম যে এই আধ্যাত্মিক পথে সত্য আছে। তিনি যে বলেছিলেন যে নিজে নিরন্তর আমার চিন্তায় মগ্ন থাকে, তার যাবতীয় দায়ভার, তার যোগ এবং ক্ষেম, মানে তার আধ্যাত্মিক সমস্ত কিছু এবং জাগতিক সমস্ত কিছু আমি বহন করি, এ কথা মিথ্যা নয়, এ কথা সত্য। এবং এই কথার পরেই ভগবানের আরো আধ্যাত্মিক জগতের গভীরে প্রবেশ, আধ্যাত্মিক বই পড়া, স্বামীজিকে খুঁজে পাওয়া, স্বামীজির থেকে ঠাকুরকে খুঁজে পাওয়া, ঠাকুরের ভক্ত হওয়া, তারপর ঠাকুরের দর্শন ভগবানের জীবনে, সেই থেকে গুরু খোঁজা, যে গুরু না পেলে ব্রহ্মজ্ঞান হবে না, সেইখান থেকে পবিত্রানন্দজিকে খুঁজে পাওয়া, মা শারদা মায়ের পরম্পরায় যিনি দীক্ষিত, তারপর তো ভগবানের ব্রহ্মজ্ঞান, এবং তারপর আরো বাকি সমস্ত ঘটনা, ভগবানের কাছে এসে মানুষের জ্ঞান লাভ, অনেক অনুভব থেকে শুরু করে এই এখন
আমরা এই জেনারেশন। তো সেইটা শুরু ছিল। তো এই যে কেন এই গল্পটা বললাম, যে বাসনা থাকলেই কাঞ্চনের প্রয়োজন, কিন্তু আমার যদি বাসনা হয় যে আমি নিজেকে জানবো, মানে আমি নিরন্তর তার চিন্তায় মগ্ন থাকবো, তার চিন্তা মানে বাইরের চিন্তা নয়, কিন্তু তার চিন্তায় যখন আমি মগ্ন হয়ে যাই, হতে পারে আমার ইষ্ট কৃষ্ণ, আমি তার চিন্তা করছি, কিন্তু যখন আমি মগ্ন হয়ে যাই তখন কিন্তু আমি আর তার চিন্তা করতে পারি না, তখন কিন্তু আমি মগ্ন হয়ে নিজের চিন্তাই করি। তখন আমার কাছে আলাদা করে কৃষ্ণের চিন্তা বলে চিন্তা থাকে না, যখন মগ্ন হয়ে যাই। যতক্ষণ মগ্ন হই না আমার কাছে কৃষ্ণ থাকে আলাদা, মগ্ন হলে আর কৃষ্ণ থাকে না। তো তাই বললাম যে যদি আমার কাছে এটা হয় যে আমি যে করে হোক জ্ঞান লাভ করে ছাড়বো, নইলে ছাড়বো না, আমি ক্রমাগত তার চিন্তায় মগ্ন, তো তখন আমার প্রয়োজনীয় খাবারের ভাত তিনি নেবেন, এটা কথা দেওয়া রয়েছে। তো আজকের যেটা বিষয়, যে কামিনী কাঞ্চন ত্যাগটাই কি আধ্যাত্মিক পথের মূল বিষয়, মানে ওটা হয়ে গেলেই আধ্যাত্মিক পথে সব হয়ে যায়। তো এই বিষয়ে স্বামী বিবেকানন্দ কি বলছেন, তার শিষ্যের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেটা নিয়ে আমি ঢুকছি স্বামী শিষ্য সংবাদে। স্বামীজি যেটা বলছিলেন, যে আগের দিন যে আলোচনা হচ্ছিল, যে ভালো করে চিন্তা করবি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এবং তখন শিষ্য, যেটা আমি শর্টে বলছি, শিষ্য বলছিলেন যে ওই ভাবটা এলেও কিছুক্ষণের জন্য আসে, তারপর আবার চলে যায়। স্বামীজি বলছেন যে প্রথমে স্বামীজি এরপরে যে উত্তরটা দিচ্ছেন, বলছেন যে ওই ভাব ক্ষণিক আসিলেও আবার তখনই উড়িয়া যায় এবং ছাইভস্য সংসার নিয়ে ভাবি। স্বামীজি তাকে বলছিলেন যে ক্রমাগত এইটাই চিন্তা করতে, যে আমি দিন রাত ভাববি আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার আবার ভয় ভাবনা কি, এই দেহ মন বুদ্ধি সবই ক্ষণিক, এর পারে যা তাই আমি, মানে আত্মতত্ত্বের কথা ভাবতে বলছেন। এটা নিয়ে আগের দিন ব্যাখ্যা করেছি, আজকে আর আসছি না এটা নিয়ে। তো শিষ্য বলছেন যে ওই ভাব ক্ষণিক আসিলেও আবার উড়িয়া যায় এবং ছাইবর্ষ সংসারের কথা ভাবি, বলছে এলাও উড়ে যায়, আবার সংসারের চিন্তা ঢুকে যায়। স্বামীজি বলছেন প্রথম প্রথম হয় এরকম হয়ে থাকে, ক্রমে শুধরে যাবে, তবে মনের খুব তীব্রতা ও ঐকান্তিক ইচ্ছা, এই যে বললাম তীব্রতা এবং ঐকান্তিক ইচ্ছা, যে আমার চাই এটা, এবং তার সাথে তার পিছনে লেগে থাকা, যে আমার লাগবে এটা, ভাববি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি কি কখনো অন্যায় কাজ করতে পারি, আমি কি সামান্য কাম কাঞ্চন লোভে পড়ে সাধারণ জীবের ন্যায় মুগ্ধ হতে পারি, যে আমি কি এই বাসনা আর তার জন্য টাকা লাগবে এর পিছনে দৌড়ে দৌড়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারি। মনে এমনি করে জোর করবি তবে তো ঠিক কল্যাণ হবে, বলছে মনে এরকম ভাবে জোর আনবি যে আমাকে এর পিছনে ছুটলে হবে না, আমাকে দেখতে হবে আমার বাসনা কামনা কোথা থেকে উঠছে। কামনা তো উঠবেই, অহরহ কামনা উঠবে, কিন্তু কামনাটা উঠছে কোথা থেকে, তার শুরু কোথা থেকে, এই জায়গাটা চিন্তা করতে হবে। মনে এমনি করে জোর করবি তবে তো ঠিক কল্যাণ হবে। শিষ্য মহাশয় একবার মনের বেশ জোর হয়, আবার ভাবি ডেপুটিগিরির জন্য পরীক্ষা দিব, ধন মান হবে, বেশ মজায় থাকবো। শিষ্য বলছেন যে একবার ভাবি যে এরকমই করব, এটা আমাদের সবার গল্প, যারা একটু আধ্যাত্মিকতার গভীরে গেছেন, যারা একটু ব্রহ্মকে লাভ করতে চান, তাদের প্রায় প্রত্যেকের গল্প এই লাইনটা প্রত্যেকের গল্প, যে মহাশয় একবার মনের বেশ জোর হয়, একবার মনের বেশ জোর হয়, আবার ভাবি ডেপুটিগিরির জন্য পরীক্ষা দেব, তারপরেই ভাবি কিছুদিন পর যেন ডেপুটিগিরির জন্য পরীক্ষা দেব, ধনমান হবে, বেশ মজায় থাকবো, বেশ ধন টন হবে, পয়সা করি হবে, মান হবে, মর্যাদা হবে, যশ খ্যাতি বড় ডেঞ্জারাস। বড় বড় আধ্যাত্মিক পুরুষ এই খ্যাতির মোহে শেষ হয়ে গেছেন, জাস্ট শেষ হয়ে গেছেন। তাদের হয়তো বিশাল বৈরাগ্য, টাকা পয়সা তাদের লাগে না, কিন্তু তাদের খ্যাতি লাগে, যশ লাগে। যশ শব্দটা মারাত্মক শব্দ। নাম যশের পিছনে অনেক বড় বড় আধ্যাত্মিক ত্যাগী বৈরাগ্যবান পুরুষ নারী শেষ হয়ে গেছে,
তাদের অন্য কিছু লাগতো না, তাদের নাম যশ লাগতো। এবং এই নাম যশের ফাঁদে যখনই পড়ছে, দুটো বিষয়, এক হচ্ছে যে আমি চুপচাপ বসে আছি, আমার নাম যশ হচ্ছে, আর একটা হচ্ছে আমি নাম যশের জন্য পাগলামো করছি, আমার নাম যশ লাগবে। দুটো আলাদা। স্বামীজি একটা জায়গায় একটা চিঠিতে লিখেছিলেন, আমার অপূর্ব লেগেছিল সেই চিঠি। হ্যাঁ, চিঠি লিখছিলেন স্বামীজি, গভীর ভাবের মধ্যে চিঠি লিখছিলেন। বলছেন যে আমি এমনি বসে থাকি, কার্য আসিয়া আমাকে লইয়া আপনি উহার কার্য করিয়া লয়। আবারও লাইনটা বলছি, জ্ঞানের চূড়ান্ত প্রকাশ এই লাইন, যে আমি এমনি বসে থাকি, কার্য আপনি আসিয়া আপনি উহার কার্য করিয়া লয়। কোথাও বলছেন না আমি কার্য করে নি। আমি কার্য করে নি যদি কথাটা থাকতো, এটা হচ্ছে 149 পাতা, ভাষ্যতে দিয়ে 149 পাতা। যে আমি যদি নিজের কার্য নিজে করে নি এটা বলতেন, তার মানে তার ভিতরে কর্তা বুদ্ধি রয়েছে, তার ভিতরে অহংকার আছে। অহংকার মানে অহং আকারিত হয়েছে, মানে তার জ্ঞান লাভ তখনও ঠিক হয়নি, তাই বুঝতে হতো। কিন্তু যখন তিনি বলছেন কার্য আসিয়া আপনি তাহার কার্য করিয়া লয়, আমি শুধু থাকি মাত্র, আমাকে দিয়া করিয়া লয়, তার মানে তার ভিতরে কর্তা বুদ্ধি শেষ হয়ে গেছে। পূর্ণ জ্ঞানের পরিচয় এই লাইন, যার ভিতরে কর্তা বুদ্ধি শেষ হয়ে গেছে, আমি করছি এরম কিছু শেষ হয়ে গেছে। এই প্রসঙ্গে আবারও ভগবানের একটা দারুণ কথা মাথায় এলো। ভগবানের পলিটিক্সেরই এক বন্ধু ছিলেন, যতদূর সম্ভব হরিদাস দা, ফরওয়ার্ড ব্লকের খুব বড় নেতা ছিলেন তখন। ফরওয়ার্ড ব্লক খুব হাইতে চলতো আর কি, ভগবান যেই সময়ের কথা বলছি। ভগবানের তখন ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে, 1984 সালের পরের কথা। উনি ভগবানকে খুব ভালোবাসতেন, ভগবান ওনাকে বড় দাদার মতন দেখতেন। দুজন এক গাড়িতে যাচ্ছেন, তো তখন উনি এতটা জানেন না যে ভগবান যে জ্ঞান লাভ করেছেন। ভগবান খুব একটা কাউকে সেরকম কিছু বলেননি, ওনার গুরু মহারাজজি ওনার পবিত্রানন্দ যে আশ্রমে ডিক্লেয়ার করেছিলেন সেটা আলাদা। তো ভগবানকে গাড়িতে যেতে যেতে উনি বলেছিলেন, হরিদাস দা, যতদূর সম্ভব হরিদাস দা, যে তুই এরকম ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়ে যাচ্ছিস, তোর বউ আছে, তোর মেয়ে আছে, তার উপর তোর উপর এত বড় সংসার, ভগবান বড় ভাই ছিলেন এবং তার উপর পুরো সংসারের দায়িত্ব ছিল, এবং শ্বশুরবাড়ির দিকেও বড় জামাই, তো শ্বশুরবাড়ির দিকেও পুরো দায়িত্ব ভগবানের উপর ছিল। যে তুই এভাবে ঈশ্বর ঈশ্বর করে পাগল হয়ে যাচ্ছিস, তোর সংসার তো ভেসে যাবে, তুই এগুলো কি করছিস? তো ভগবানের তো তখন জ্ঞান লাভ হয়ে গেছিল। তো ভগবান তখন উত্তর দিয়েছিলেন যে দাদা, আমি যদি কর্তা হতাম তাহলে আমি কর্তৃত্ব নিয়ে মাথা ঘামাতাম। আমি এখন বুঝেছি আমি আর কর্তা নই। তো যখন এটা বোঝা যায় যে আমি কিছু করি না, তিনি আমাকে নিয়ে খেলছেন, আমি চাইলেও খেলছেন, আমি না চাইলেও খেলছেন, তার মধ্যে যদি আমি গুতোগুতি করতে যাই তখনই হয়ে যায় সর্বনাশ, তখনই পাটা পিছলায়। তার অ্যাকচুয়ালি তার হাতের পুতুল যখন জ্ঞান লাভ হয়, ঠিক ঠিক তার হাতের পুতুল হয়ে চুপ করে মানুষ বসে যায়। সুতোটা যেভাবে নাচায় সেভাবেই সে নাচে। কিন্তু যখনই কারোর জ্ঞান লাভ হয় না, তারপরেও সে সুতোটা ধরুন এদিকে ধরে টানছে, সে ডান হাত তুলে নাচতে যাচ্ছে, ডান হাত ভেঙে যাচ্ছে। সমস্যাটা এটাই হয়। তো যখন নাম যশ কেউ চায়, যে নিজে থেকে চাইবে যে আমার নাম হোক, যশ হোক, জেনে রাখবেন তার অবশ্যই জ্ঞান লাভ হয়নি। আর কেউ হয়তো চাইছে না, তাকে ঈশ্বর প্রচুর ঢেলে ঢেলে দিয়ে যাচ্ছেন, কারণ ঈশ্বর তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। দুটো তফাৎ আছে, আমি কাজ করছি, সেটা আধ্যাত্মিক কাজও হতে পারে, আমি বেদান্ত বলছি, বা আমাকে দিয়ে তিনি বলিয়ে নিচ্ছেন। এই দুটোর মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ। তো সেটাই বলছেন যে আবার ভাবি ডেপুটিগিরির জন্য পরীক্ষা দিব, ধন মান হবে, বেশ মজায় থাকবো। তো স্বামীজি বলছেন মনে যখন ওসব আসবে তখনই বিচার করবি। বলছে যখনই এটা আসবে মনে, যে আমার এই হবে, আমার সেই হবে, তখনই মনে বিচার করবি, তুই তো বেদান্ত পড়েছিস,
ঘুমুবার সময়ও বিচারের তরোয়ালখানা শিওরে রেখে ঘুমোবি, যেন স্বপ্নেও লোভ সামনে না এগুতে পারে। ডেঞ্জারাস কথা। এই কথাটা স্বামীজিকে ঠাকুর বলেছিলেন যে বিচারের তরবারি মাথার পাশে রেখে শুবি। বিচারের তরবারি কি না, কোনটা সত্য বস্তু আর কোনটা নয়, কোনটা আমাকে বিষয়ের দিকে টানছে আর কোনটা আমাকে নিজের দিকে টানছে, এর নাম বিচার। এবং বিচারের তরবারি কেন বলছে? তরবারি বলছে এই কারণে যে যারা বিচার পথের প্রতি, কালকে যোগাবাশিষ্ঠ সাথ থেকে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছে, আমি অত ডিটেলসে যাবো না। 5 রকম বিচার রয়েছে, তার অনেক ভাগ, অনেক কিছু। যদি বিচার নিয়ে কারোর বিশদে জানার আগ্রহ থাকে, আপনারা একটু দয়া করে কালকের আলোচনাটা দেখে নেবেন যোগাবাশিষ্ঠ সারে। শাস্ত্রের যে 5 রকমের আলোচনা, সেটা নিয়ে আলোচনা হয়েছে কালকে। তো বিচারের তরবারি কেন বলছে? চিন্তা কেটে উড়িয়ে দেয়। জাস্ট ভিতরে যখনই বাসনার চিন্তা উঠছে, তরবারি কেন একদম ধরে উড়িয়ে দিচ্ছে ওই চিন্তা। না, আত্মতত্ত্বে ফেরো, আমিতে ফেরো। তাই বলছেন যে তরবারি। বলছেন যে মনে যখনই ওসব আসবে তখনই বিচার করবি। বলছে যখনই মনে আসবে যে আমি ডেপুটিগিরির জন্য পরীক্ষা দেব, ধন মান হবে, যশ হবে, নাম যশ হবে, তখনই বিচার করবি মনে যে কোনটা সত্য। আমার ডেপুটিগিরিটা কি চিরকাল থাকবে, নাকি আমার সত্যকে জেনে পূর্ণ হয়ে থাকাটা চিরকাল থাকবে? আমার নাম যশ হলো, আমার মান হলো প্রচুর, তা কি আমার বজায় থাকবে? রিটায়ারমেন্টের পরও কি আমার সেই একই অবস্থা থাকবে, নাকি যখন আমার চেয়ারটায় অন্য কেউ এসে বসবে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে? আর সেটার দিকে তাই জন্য মন দিবি না নিজের আত্মতত্ত্ব জানার চেষ্টা করবি? তো স্বামীজি বারবার করে বলছেন যে বিচারের তরবারি সবসময় ব্যবহার করবি। তো তাই বলছেন যে ঘুমুবার সময় বিচারের তরোয়ালখানা শিওরে রেখে ঘুমাবি, যেন স্বপ্নেও লোভ সামনে না এগুতে পারে। তো স্বপ্নের মধ্যেও যেন লোভ না এসে থাবা বসাতে পারে। মানে যারা মুমুক্ষু হয়, কালকে যোগাবশিষ্ট সারে আলোচনা হচ্ছিল, যারা মুমুক্ষু তারা প্রত্যেকে সদা বিচার পরায়ণবাদ হবে। সদা মানে সব সময় তাদের স্বপ্নের মধ্যেও বিচার চলতে থাকে। তাদের স্বপ্নের মধ্যেও মানে বেদান্তের মুখ্য অধিকারী তো আলাদা, যারা গৌণ অধিকারী তাদের মধ্যেই স্বপ্ন বিচার রয়েছে। যে স্বপ্নের মধ্যেও একটা স্বপ্ন দেখছে, তাদের মধ্যে বিচার এমন প্রবল ভাবে জেগে থাকে, তখন স্বপ্নের মধ্যেও সে খোঁজে স্বপ্নটা, সে মানে স্বপ্নটা দেখছে সেটা সে বোঝে যে আমি স্বপ্ন দেখছি। ন্যাচারালি স্বপ্ন যখন মানুষ দেখে, মানুষ বুঝতে পারে না যে সে স্বপ্ন দেখছে, সে স্বপ্নের সাথে এক হয়ে যায়। কিন্তু যারা বিচারের তরবারি মাথার কাছে নিয়ে শোয়, তারা স্বপ্নের মধ্যে বুঝতে পারে যে স্বপ্নটা আমি দেখছি, এবং তারা তার মধ্যে খোঁজে, স্বপ্নের মধ্যে খোঁজে যে স্বপ্নটাকে কে দেখছে। যখন বিচার করতে করতে নিজেকে খুঁজতে খুঁজতে এই অবস্থা হয়, যখন এই অবস্থা হয়, তখন স্বপ্নের মধ্যেও খোঁজা শুরু হয় যে স্বপ্নটা কে দেখছে। বলছে বিচারের তরবারি ঘুমের মধ্যেও নিয়ে শুবি, যাতে তখনও লোভ না এগোতে পারে। তখনও যদি কোনো লোভ এসে থাকে ভিতরে যে আমি এই হব সেই হব, তখনও সেটা যাতে কেটে উড়িয়ে দেওয়া যায় যে কে দেখছে স্বপ্ন, আমি দেখছি। তো যে দেখছে সে বেশি গুরুত্বপূর্ণ, যেটা দেখছে তার থেকে, দৃশ্যর থেকে দ্রষ্টা বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি না এক্ষুনি ঘুমিয়ে পড়ি, আমি কিছুই দেখতে পারবো না। তো তখন আমার সামনে হাজার ফুলের গালিচা থাকুক, আমার কি লাভ? আমি তো নেই। ওই গানটা আছে না, সব গানেই থাকে যে তুমি ছাড়া কিছুই নেই। আর খাদ বলে একটি সিনেমা বেরিয়েছিল, সেই সিনেমার একটি গান ভীষণ জনপ্রিয় হয়েছিল অরিজিৎ সিং এর গাওয়া। ওখানে বলছে এত আলো, মানে মানে এত আলো এত আকাশ সবই বৃথা আমায় ছাড়া। বলছে এত সৌন্দর্য, আমার গানের লাইনগুলো এক্স্যাক্টলি মনে পড়ছে না, বলছে যে এত সৌন্দর্য সবকিছু, এত আলো এত আকাশ সব বৃথা আমাকে ছাড়া, বৃথা সব, আমাকে ছাড়া সবটা বৃথা, আমি নেই এখানে।
তো বলছেন যে এই রূপে জোর করে বাসনা ত্যাগ করতে করতে ক্রমে যথার্থ বৈরাগ্য আসবে, তখন দেখবি স্বর্গের দ্বার খুলে গেছে। বলছে এমন করতে করতে যথার্থ বৈরাগ্য আসবে। যদি কেউ এরকম ভাবে অবস্থায় যায় যে তার ঘুমের মধ্যে এই প্রশ্ন আসছে যে স্বপ্নটা কে দেখছে, এই স্বপ্নটা এটা স্বপ্নটা কি দেখছে, এটাও স্বপ্ন, মানে ঘুমটাকেও দেখা যায়, স্বপ্নটাকেও আলাদা করে বোঝা যায়। আমি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি, নিজে এতটাই আলাদা হয়ে যাওয়া যায় সবকিছুর থেকে। এই অবস্থা যারা আসবে, বলছে এই রূপে জোর করে বাসনা ত্যাগ করতে করতে, শব্দটা কি বললেন না, এই রূপে জোর করে বাসনা ত্যাগ করতে করতে, বাসনা দুমদাম ত্যাগ হয় না, একদম বিশাল বৈরাগ্য সব সরে যাচ্ছে হয় না, বলছেন জোর করতে হবে। এই রূপে জোর করে বাসনা ত্যাগ করতে করতে ক্রমে যথার্থ বৈরাগ্য আসবে। প্রথমে একটু জোর লাগাতে হয়, একটু জোর করে, না এটা লাগবে না আমার, আমি এটা করব না বলে সরিয়ে দিতে হয়, সময় যেতে দিতে হয়। বলছে তারপর কি হবে না, যথার্থ বৈরাগ্য আসবে, তখন দেখবি স্বর্গের দ্বার খুলে গেছে। তখন দেখবি স্বর্গের দ্বার খুলে গেছে, তখন আর কোনো অসুবিধা নেই, তখন তিনি প্রকাশিত। স্বর্গের দ্বার খুলে গেছে মানে তিনি প্রকাশিত তখন। শিষ্য: আচ্ছা স্বামীজি, ভক্তি শাস্ত্রে যে বলে বেশি বৈরাগ্য হলে ভাব থাকে না, জেনুইন প্রশ্ন একটা। বলছে যে ভক্তি শাস্ত্রে বলছে যে বেশি বৈরাগ্য হলে ভাব থাকে না, বেশি বৈরাগ্যটা হলে ভাব টাপ থাকে না, মানে বেশিরভাগই বলে যে বেদান্ত শুষ্ক, ভক্তি সরস, ব্যাপারটা এরকম বলে অনেকে, কিন্তু ওরকম ভাবে হয় নয়। ভগবান তার গুরুদেবকে গিয়ে পরিষ্কার বলেছিলেন যে আমাকে পরিষ্কার করে বলো তো যে বেদান্ত কি শুষ্ক, তাহলে আমি এই চর্চা করব না, কারণ আমি শুষ্কতা পছন্দ করি না। তো ভগবানের গুরুদেব উত্তর দিয়েছিলেন, না বেদান্ত শুষ্ক নয়, নিশ্চিন্ত থাকো তুমি, কারণ সব রসের আসর যেখানে, সব রসের শুরু যেখানে, সেই জায়গার কথা বেদান্ত বলছে, সেই শাস্ত্রের কথা বেদান্ত বলছে। বৈরাগ্য হলে সেই জায়গায় যাওয়া যায় যেই জায়গা থেকে সমস্ত কিছুর উৎপত্তি, সে ভাব বলুন আর অভাব বলুন। তো শিষ্য বলছে, আচ্ছা স্বামীজি, ভক্তি শাস্ত্রে যে বলে বেশি বৈরাগ্য হলে ভাব থাকে না, স্বামীজি আরে ফেলে দে তোর সেসব ভক্তি শাস্ত্র, যাতে ওই রকম কথা রয়েছে। বৈরাগ্য বিষয় বিতৃষ্ণা না হলে, কাক বিষ্ঠার ন্যায় কামিনী কাঞ্চন ত্যাগ না করলে, ব্রহ্মার কোটিকল্পেও জীবের মুক্তি নেই। স্বামীজি খুব কট্টর সাধু ছিলেন, তো তাই জন্য একদম সোজা কথা সোজা ভাষায় বলেছেন। বলছেন যে ফেলে দে তোর সেসব ভক্তিশাস্ত্র, যাতে এইসব কথা রয়েছে, বৈরাগ্য বিষয় বিতৃষ্ণা না হলে। বলছে বিষয় বিতৃষ্ণা, যে বিষয় বিতৃষ্ণা না হলে কাক বিষ্ঠান নাই কামিনী কাঞ্চন ত্যাগ না করলে। যেহেতু ছেলের কথা বলছে তাই জন্য এরকম কট্টর কথা বলছেন, আজকে বেশ কট্টর কথা হচ্ছে। তো মেয়ে হলে হয়তো বলতেন যে পুরুষ আর কাঞ্চন, যাই হোক আমি মেয়ে হয়ে বলছি তো তাই উল্টো দিকটাও বলে নিচ্ছি। যে কাক বিষ্ঠান নেয়, মাথায় যদি কাকে পটি করে দেয়, আমরা ইচ্ছি কি করে দিল, একটা পাতা ফাতা খুঁজে মানে বাড়ি আসারও ইয়ে করি না, একটা কোথাও গাছের পাতা খুলে এরকম করে দুপ ছাক করে ফেলে দিয়ে এবার ভালো করে দেখি একটুও লেগে নেই তো। বলছে ওই রকম করে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, মানে বাসনা কামনা কাঞ্চন টাকা পয়সা এবং মানে বাসনার একটা মূল বিষয় নারী, তো তাই জন্যই কামিনী শব্দটায় বারবার জোর দিচ্ছেন। বলছে এটাকে ত্যাগ করতে হয়, ত্যাগ না করলে না সিদ্ধতি ব্রহ্ম শতান্ত রেহাপি, মানে ব্রহ্মার কোটি কল্পেও জীবের মুক্তি নেই। বোধহয় এক একটা মানে কোটি কল্প কাকে বলে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, মানে যতদূর সম্ভব সৃষ্টির মানে প্রলয়, মানে একটা সৃষ্টি শুরু থেকে একটা সৃষ্টির ধ্বংস অব্দি বোধহয় ব্রহ্মার এক কল্প, যত দূর আমার মনে পড়ছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, যদি কারোর মনে থাকে একটু লিখে দেবেন। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ, এটা হচ্ছে ব্রহ্মার এক কল্প। বলছে যে যদি বিষয় বিতৃষ্ণা না আসে, বৈরাগ্য না আসে, তাহলে ব্রহ্মার কোটি কল্পে, মানে বলছে কোটি সৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেলেও তার মুক্তি হবে না।
জপ ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনার জন্য। বলছেন প্রচুর জপ ধ্যান, আচ্ছা ঠিকই বললাম, আচ্ছা তাই ঠিকই বলেছি, যে জপ ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনার জন্য। বলছে যে পুজো টুজো মানুষ করে, জপ ধ্যান করে, কেন করে? বলছে তীব্র বৈরাগ্য আনার জন্য। ধ্যান কেন? জপ জপ দিয়ে শুরু হয়। আমার পিছনে আমার গুরুদেব ভগবানের ছবি, উনি আমার গুরুদেব। জপ দিয়ে শুরু হয়, গুরু গানে বীজ মন্ত্র দেন, জপ হয়, তারপর ধ্যান হয়। বলছে এইগুলো কেন? তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্যটাও কিন্তু মানে ওই একটা গল্প আছে না, যে মানে সত্য রজতম, তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, কিন্তু সত্যগুণও ব্রহ্মর কাছে পৌঁছে দিতে পারে না, ব্রহ্মের কাছে পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিতে পারে। ঠাকুর একটা খুব সুন্দর ভাষায় বলেছেন, একটা খুব সুন্দর গল্প আছে কথামৃতে, আমি গল্পটা বলছি, আপনাদের কাজে লাগবে গল্পটা। হয়তো অনেকবার শুনেছেন, আরেকবার শুনে নিন, মানে যত শুনবেন এই গল্পগুলো কাজে লাগে। বলছে একটা লোক বনের মধ্যে, হঠাৎ 3টে ডাকাত তাকে ঘিরে ধরেছে। ঠাকুরের গল্প, ঠাকুর মানে বলছেন এই কথামৃতে এই গল্পটা সত্য রজ তমগুণ বোঝাতে, এবং সত্য রজ তমগুণের পারে যে ব্রহ্মজ্ঞান সেইটা বোঝাতে এই কথা বলছেন এই গল্পটা। তো বলছে ওই লোকটাকে দেখেই প্রথমে একজন ডাকাত কি করলো, তার সমস্ত কিছু লুটে পুটে নিল, যা ছিল সব লুটে পুটে নিয়ে ওটাকে গাছের সাথে বেঁধে দিল। বলছে এটা তমগুণী, সব লুটের। কেন তমগুণী বলছি সেটা পরে আসছি, ভক্তির শাস্ত্রের সাথে পরে আসছি, আগে গল্পটা বলে নিচ্ছি। বলছে প্রথমে লুটে লুটে নিয়ে গাছের সাথে বেঁধে দিল, বেঁধে বলছে যে এটাকে কেটে ফেলো, এটাকে মেরে দাও। তো এটা তমগুণ, এই অব্দি তমগুণ, যে এটা বলছে সে তমগুণী। এবার আরেকজন ডাকাত বলছে যে ওর থেকে তো সব নিয়েই নিয়েছিস, তা ওকে নিয়েই যখন নিলি, বেঁধেও তো রাখলি, আবার মারবি কেন? ওকে মারিস না। আচ্ছা এটা রজগুণ, আরেকটু উচ্চ। এবার তার মধ্যে আরেকজন ডাকাত, শেষ যেই ডাকাত, সে বলছে যে ওর থেকে তো সব নিয়েই নেওয়া হয়ে গেছে, তুই গভীর জঙ্গলে বেঁধে রাখলে ও কোথায় মারার পড়বে, ওকে মারারই বা কি দরকার, চল ওকে দড়িটা খুলে দে, চলো ভাই তোমাকে বন থেকে বেরোবার রাস্তা দেখিয়ে দিই। বলে সেই শেষ ডাকাতটি তাকে নিয়ে গিয়ে বনের শেষ রাস্তা দেখিয়ে দিয়ে বলল এই পথে চলে যাও, ওই দেখো তোমার বাড়ি। বলছে ওই দেখো তোমার বাড়ি দেখা যাচ্ছে। এবার ন্যাচারালি লোকটা বলছে যে তো চলুন না, আপনি আমার বাড়িতে চলুন। তো বলছে না না, আমি তোমার বাড়ি যেতে পারবো না, এই রাস্তা দিয়ে তুমি চলে যাও তোমার বাড়ি। তো বারবার অনুরোধ, লোকটা গেল না, বলছে এই রাস্তা দিয়ে চলে যাও তোমার বাড়ি। তো সেই লোকটা ওই রাস্তা দিয়ে চলে গেল এবং তার বাড়িতে পৌঁছালো। এবার কেন এই গল্পটা বললাম? আমাদের মধ্যে তমগুণ, রজগুণ, সত্যগুণ, 3টে গুণই থাকে। এই যে বলছেন স্বামীজি যে জপ ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনার জন্য, এই লাইনটা বলতে গিয়ে এই গল্পটা এলাম। তো এই যে আমাদের কিচ্ছু করব না, আমাদের ব্রহ্মজ্ঞান লাগবে না, এটা একদম তমগুণ। খাবো দাবো ঘুমাবো ফুর্তি ফার্তা করব, বিষয় নিয়ে একদম ডুবে থাকবো, সেটা হচ্ছে তমগুণ। এবার হলো আমি প্রচুর কাজ করব, আমি আধ্যাত্মিক পথে এলাম, তারপর হয়তো আমার মনে এলো না আমাকে একটু জ্ঞান লাভ করতে হবে, কিন্তু তারপর এলো না আমি শিব জ্ঞানে জীব সেবা শুনে ফেললাম, শুনে এবার শিব জ্ঞান শব্দটা ভুলে গেলাম, জীব সেবাটা আমার মাথায় ঢুকে গেল। মানে শিব জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান প্রথমে করে তারপর জীব সেবা করতে বললেন, কিন্তু কিন্তু আমি শিব জ্ঞানটা আর মাথায় নেই, আমি জীব সেবা করব, প্রচুর কাজ করছি। রজগুণ না থাকলে কাজ হয় না, প্রচুর কাজ করছি, কিন্তু কাজ করতে করতে কি হচ্ছে, আমার একটা সময় চিত্ত শুদ্ধি হয়ে মনে হচ্ছে যে আরে আমার তো জ্ঞান লাভ হলো না, ভিতরটা ফাঁকা ফাঁকা ঠেকছে। তো তেমনই আমি কাজ করছি, যেমন প্রচুর পুজো করছি, হোম যাগযজ্ঞ দান ধ্যান প্রচুর করছি। এরপর আমি ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা শুরু করলাম, আমি গুরুর কাছে গেলাম, দীক্ষা নিলাম, জপ শুরু করলাম, ধ্যান শুরু করলাম। এই হচ্ছে সত্যগুণ। কিন্তু সত্যগুণও সেই অবধি যেতে পারে না। কেন? ওই যে প্রথম ডাকাতটা মেরে দিতে চেয়েছিল, দ্বিতীয় ডাকাত বলল মারিস না, ওকে খুলে দে। তৃতীয় ডাকাত বলল চলো ভাই তোমাকে রাস্তা, বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দিই, বলতে পারলাম না বাড়িতে পৌঁছে দিই, কারণ তিনি সব গুণের পার,
সত্য রজতম সব গুণের পার। সত্যগুণ তাকে রাস্তা অব্দি এগিয়ে দিল, যে এই বাকি রাস্তাটা এবার অন্য দিকের খেলা, ওই রাস্তা দিয়ে হেঁটে যাও, ওইখানে তোমার বাড়ি। তাই পূজা হোম যাগযজ্ঞ জপ ধ্যান, এই সব কিছু পূজা হোম যাগযজ্ঞ রজগুণ, তারপর জপ ধ্যান করতে করতে যখন আমি পাগলের মতন ব্রহ্মজ্ঞানে ডুবতে চাইছি, ওই জায়গাটাও একসময় শেষ হয়ে যায়, ওই সত্যগুণও শেষ হয়ে যায় এবং তারপর তার প্রকাশ। সত্যগুণেরও ক্ষমতা নেই সেইখানে পৌঁছায়, সত্যগুণও ওই বাড়ি অব্দি পৌঁছাতে পারে না। বাড়ি অব্দি শুধু তারই রাজত্ব, তিনি কোনো গুণের আন্ডারে নয়, তাই তাকে বলা হচ্ছে নির্গুণ। তিনি কোনো গুণের আন্ডারে পড়েন না, তিনি সত্যগুণী নন, তিনি তমগুণী নন, তিনি রজগুণীও নন, তিনি যা তিনি তাই। তো তাই বলছেন যে সমস্ত কিছু কেবল তীব্র বৈরাগ্য আনার জন্য, এবং বৈরাগ্যের আন্ডারেও তিনি নন, তিনি সব কিছুর পারে, কিন্তু বৈরাগ্য কি নয়, রাস্তা অব্দি পৌঁছে দেওয়া। জব ধ্যান করতে করতে আমার তীব্র বৈরাগ্য হবে। বৈরাগ্যটা কি না, আমি গেরুয়া পরে বসে থাকলাম, আমি মাছ খেলাম না, মাংস খেলাম না, তা নয়। আমি মাংস খেতে খেতে আমি চিন্তা করছি যে আমি কোনটা খাচ্ছেটাকে, সেটার নাম বৈরাগ্য। আর চুপচাপ বসে আছি, খাবার হাত দিয়ে তুলে মুখেও তুলতে ইচ্ছা করছে না, সে তো লেভেলই আলাদা, আমি সেটার দিকে যাচ্ছি না। বৈরাগ্য মানে হচ্ছে, আবারও বলছি, বৈরাগ্য মানে হচ্ছে আমি কতটা নিজেকে খুঁজছি, আমার কতটা আর বিষয়ের দিকে খেয়াল নেই, কি খাচ্ছি না খাচ্ছি আমার দেখার দরকার নেই, কে খাচ্ছে সেটার দিকে আমার খেয়াল, কে কি কে করছে, কে বলছে, কে পড়ছে, সেটার দিকে যখন খেয়াল, তার নাম বৈরাগ্য। জপ ধ্যান পূজা হোম তপস্যা কেবল তীব্র বৈরাগ্য আনবার জন্য, তা যার হয়নি তার জানবি নোঙর ফেলে নৌকায় দাঁড় টানার মতন হচ্ছে। না ধনেন না চেজয়া ত্যাগ নৈকা অমৃতত্ব মানসু। আমার সংস্কৃত উচ্চারণ খুব খারাপ, কারণ জীবনে সংস্কৃত নিয়ে পড়াশোনা করিনি, আমি সায়েন্সের স্টুডেন্ট, মাফ করবেন খুব বাজে উচ্চারণের জন্য। তো বলছে যে নোঙর ফেলে নৌকায় দাঁড় টানার মতন ব্যাপারটা যদি বৈরাগ্য না থাকে, আমার ভিতরে প্রচুর কামনা বাসনা, আমি সারাক্ষণ বিষয় চিন্তা করে যাচ্ছি, আর এদিকে কিলো কিলো কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে যজ্ঞ করছি, হোম করছি, বাড়িতে এক গাদা শিব রয়েছে, তার মাথায় দুধ ঢালছি আর খাঁটি ঘি দিয়ে শিবের গা ঘষছি, হয় না। বলছে সেগুলো কি না, নোঙর ফেলে নৌকায় ঢাল টানছি। তো কি হবে, নৌকা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমি হাল টেনে যাচ্ছি, কিন্তু নোঙর ফেলা রয়েছে, নোঙর ওঠেনি। আমার মন পোতা রয়েছে বিষয়ে, আমার মন যদি বিষয়ে পোতা রাখে, তাহলে পোতা থাকে, তাহলে আমার নৌকা ভিতর দিকে যাবে কি করে। লালনের একটা গান আছে না, সপ্ততলা পার করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়, হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়। অপূর্ব, লালন সাই অপূর্ব লিখতেন। তো বলছে সপ্ততলা, বলছে 7টা তলা পার করলে তবে হাওয়ার ঘরে যাওয়া যায়, মানে সেই নির্বিকল্প সমাধির কথা বলতেন, সপ্তম ভূমির, যে সেই হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়, যেই মানুষকে ধরতে পারা যায় না তা তিনি ধরা দেন। কিন্তু যদি আমি, আমার মনই বাইরে আটকানো, নোংর বাইরে ফেলা, আর আমি হাল টানছি, বিশাল যাগ যজ্ঞ তপস্যা টপস্যা করছি, তো মন আর হাওয়ার ঘরে উঠবে কি করে, 7 তলায় উঠবে কি করে? মন 1 তলা ছেড়েই উঠতে পারে না, তো 7 তলা। এবার শিষ্য বলছে, আচ্ছা মহাশয়, কাম কাঞ্চন ত্যাগ হইলেই কি সব হইল? আজকের যেটা বিষয় মূল, শিষ্য প্রশ্ন করছে, আচ্ছা মহাশয়, কাম কাঞ্চন ত্যাগ হইলেই কি সব হইল? মানে এই কামিনী কাঞ্চনটা ত্যাগ করে দিলে আধ্যাত্মিক পথ ক্লিয়ার, আমি একদম ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো, হয়ে যাবে সব? স্বামীজি, ও দুটো ত্যাগের পরও অনেক লেঠা আছে। আসল কথা, এটা যে প্রাথমিক, বলছে এ দুটো ত্যাগের পরেও অনেক লেঠা আছে। এই যেমন তারপর আসেন লোকখ্যাতি, স্বামীজি মানে রসিকতা করে বলছেন, তারপর অনেক লেঠা আছেন, এই যেমন তারপরে আসেন লোকখ্যাতি। এই দুটো ত্যাগ করে আমি হয়তো জ্ঞান লাভ করে মহাপুরুষ হয়ে গেলাম, তারপর আমার সামনে লোকের খ্যাতি আসতে শুরু করলো। এবার তখন আমার দশাটা কি হবে? তখন আমি লোকখ্যাতির পিছনে পড়ে যাব, আমার আরো মানুষ আসুক, আরো নাম যশ হোক, আরো কিছু হোক।
যে সেটা যে সে লোক সামলাতে পারে না, লোকে মান দিতে থাকে, নানা ভোগ এসে জোটে, এতেই ত্যাগীদের মধ্যে 12 আনা লোক বাধা পড়ে। বলছে এই যে নাম যশ হয় দু রকম হয়, একটা হচ্ছে একটা অসাধারণ কথা শাস্ত্রে রয়েছে, বলছে রমতা সাধু বহতা পানি। বলছে সাধু কোনো জায়গায়, মানে শাস্ত্রীয় সাধু যারা, মানে শাস্ত্রীয় অশাস্ত্রীয় সাধু এরকম নয়, সাধুদের আসলে তো অর্গানাইজেশন বা মোট করার কথা নয়। তো বলছে যে শাস্ত্রীয় যেভাবে বলছে যে রমতা সাধু বহতা পানি, মানে সাধু কোথাও 3 দিনের বেশি রাত্রিবাস করবে না। বলছে নদীর জল যেমন সবসময় বইছে, তেমনি সাধু সবসময় বয়ে যাবে, যাতে তার কোথাও কোনো বন্ধন না সৃষ্টি হয়। তার ব্রহ্মজ্ঞানের কথা জেনে গেল বা তার কোনো বিভূতির কথা জেনে গেল, তাকে ঘিরে মানুষ ভিড় করলো, তারপর তাকে ঘিরে মন্দির হয়ে গেল। বলছে এমনটা হলে সমস্যা কেন? বলছে সেটা যে সে লোক সামলাতে পারে না। দেখুন, অর্গানাইজেশন লাগবে, কারণ অর্গানাইজেশন না হলে কোনো বিষয় দাঁড়ায় না। মানে আমার মানে সাপোজ আমি বলছি আমার ব্রহ্মজ্ঞান হলো, আমি ব্রহ্মজ্ঞানী হয়ে চুপ করে বসে থাকলাম, আমি আর কথাটা বিলালাম না কাউকে বেশি, যে কয়েকটা লোক আমার আশেপাশে এলো তাদেরকেই বললাম। যেমন ব্যাপারটা অনেকটা কেমন বলুন তো, রান্না করলেন, রান্না করে খাবারটা হয়তো মেঝেতে দিয়ে দিলেন, কিন্তু খেতে গেলে রান্না রয়েছে, কিন্তু খেতে গেলে চামচ লাগে, বাটি লাগে, থালা লাগে, তারপর খাওয়া যায় সুষ্ঠুভাবে। তেমনি এই তত্ত্বটাকে ঠিকভাবে মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য মঠ আশ্রমের প্রয়োজন হয়ে পড়লো আর কি। এবং সেখানে ন্যাচারালি লোক খ্যাতি আসতে শুরু করলো। বলছে তারপর ভোগ এসে জোটে, কিন্তু বলছে এটা যে সে লোক সামলাতে পারে না, কিন্তু পারে, কিছু লোক সামলাতে পারে। কেমন ভাবে না, তারা ওই খ্যাতি, লোক, মান, যশের সাথে জড়িয়ে থাকে না, তাদের কোনো আসে যায় না, তাদের যখন কর্তা বুদ্ধি থাকে না। যেমন স্বামীজি ওই লাইনটা বলছেন যে কার্য আপনি আসিয়া আপনি উহার কার্য আমাকে দিয়া করিয়া লয়। যদি তার মধ্যে এই লাইনটা আসতো, আমি এই কাজগুলো করছি, তাহলেই হয়ে যেত শেষ, তাহলে আর স্বামীজি এত বড় হতেন না। স্বামীজির মধ্যে যেহেতু কর্তা বুদ্ধি শেষ হয়ে গেছে, যখন এই মান, লোক, নাম, যশ আসছে, কিন্তু যখন আমার ভিতরে এইটা দৃঢ় যে আসছে আসুক, তার সাথে আমার কি সম্বন্ধ, আমার কি ওই নাম যশের সাথে কোনো সম্বন্ধ আছে, আমার কি লোকমান্যির জন্য কোনো সম্বন্ধ আছে? বলছে এর পিছনে কি আসবে না, ভোগ আসবে প্রচুর, এটা ওটা সেটা অনেক ভোগ আসবে। তখন মানে তাকে আর বিচার করতে হবে না, তার ভিতর থেকেই আসবে যে আমার কি ভোগের দরকার আছে, মানে বা আমার কি ভোগের সাথে কোনো প্রয়োজন আছে। সে হয়তো মন্ডা মিঠাই খেতে পারে, কিন্তু তারপরের দিন যদি তাকে গাছতলায় শুয়ে থাকতে হয় আর শুকনো রুটিও চেবাতে হয়, তাতেও তার যেমন দুঃখ থাকবে না, মন্ডা মিঠাইয়েও তার কোনো বিশেষ আনন্দ থাকবে না। সে তো মন্ডা মিঠাইটা খাচ্ছে, আনন্দ করে খাচ্ছে, কিন্তু পরের দিন শুকনো রুটি চেবাতে হলে সে মন্ডা মিঠাই কেন পাচ্ছি না বলে কাঁদতে বসবে না। এর নাম যথার্থ জ্ঞানী। বলছে তারা এই নাম যশ, দেখুন লোক খ্যাতি হবেই, নাম যশ হবেই, যে আধ্যাত্মিকভাবে যেমন এখানে বলছেন যে এই যে কামিনী কাঞ্চন ত্যাগ করে ফেলেছে, তার মানে সে অনেকটাই উচ্চ স্তরে উঠে গেছে, তার মনের একটা স্তর উঠে গেছে এবং তার ভিতর বৈরাগ্য এসে গেছে। কিন্তু তারপর যখন এই নাম যশ আসতে শুরু করলো, তার পিছন পিছন ভোগ আসতে শুরু করলো, তখন সে চট করে ওটার সাথে এক হয়ে যায়। তো বলতে সেটা যে সে লোক সামলাতে পারে না, কিন্তু কিছু জন পারে, যে সে লোক সামলাতে না পারলেও কিছু জন পারে। বলছে লোকে মান দিতে থাকে, নানা ভোগ এসে জোটে, এতেই ত্যাগীদের মধ্যে 12 আনা লোক বাধা পড়ে। স্বামীজি খুব সোজা কথা সোজাভাবে বলছেন। বলছে এতেই ত্যাগীদের মধ্যে, মানে সন্ন্যাসীদের মধ্যেই 12 আনা লোক বাধা পড়ে, যে বেশিরভাগ লোক এতেই শেষ হয়ে যায়। সে হয়তো সাধনা করে অনেক উচ্চস্তরে উঠেছে, কিন্তু প্রায় সে এটাতেই সব শেষ। এই যে মটফট করছি, নানা রকমের পরার্থে কাজ করে সুখ্যাতি হচ্ছে, কে জানে আমাকেই বা আবার ফিরে আসতে হয়। স্বামীজি বলছেন যে মানে যাকে, মানে শিকাগো অ্যাড্রেসের পরে যাকে, যার দিকে সমস্ত মেয়েরা ধেয়ে গেছিল সব বেঞ্চ ফেঞ্চ ক্রস করে, এক বৃদ্ধা দূরে দাঁড়িয়েছিলেন। তিনি দেখছেন স্বামীজি স্থির। বৃদ্ধা বৃদ্ধা পরে কাছে এসে বলেছিলেন ভিড় কমলে, বাবা তুমি, তোমার হবে, কারণ
যে এই মেয়েদের ঝাঁক সামলাতে পারে সে সহজ মানুষ নয়। তো তিনি বলছেন যে এই যে মটফট করছি, নানা রকম পড়ার্থে কাজ করে সুখ্যাতি হচ্ছে, কে জানে আমাকেই বাবার ফিরে আসতে হয়। এই কথাটাতেই বোঝা যাচ্ছে যে স্বামীজির মধ্যে কতটা অহংকার শূন্যতা। তিনি বলছেন না যে আমার ওসব নেই, আমার ওইসব আমার ওসব লোক খ্যাতি ট্যাতি আমার কোনো যায় আসেন না। তিনি তার কাছে সবসময় হাত জোর করে রয়েছেন। তার প্রমাণ এই লাইনটা বলছে, আমাকেই বা যদি আবার ফিরে আসতে হয়, মানে তার মধ্যে রয়েছে যে আমারও এটা হবে না। তো তার মানে সে হাত জোর করে আছে। আর যদি সে কনফিডেন্ট থাকতো, অহংকারে ভর্তি থাকতো, তাহলে বলতো আমি এসব সব পেরিয়ে গেছি, আমার কোনোদিন এসব আর হবে না। সে সেটা বললো না। শিষ্য মহাশয়, আপনি ওই কথা বলিতেছেন, তবে আমরা আর যাই কোথায়? শিষ্য স্বামীজির ওই ব্যাপারটা বুঝতে পারলেন না। তো শিষ্য মানে ন্যাচারালি বলছে যে আপনি এই কথা বলছেন, তা আমরা কোথায় যাব? স্বামীজি, সংসারে রয়েছিস তাতে ভয় কি? অভিরা ভীরাভি, ভয় ত্যাগ কর। নাগ মহাশয়কে দেখেছিস তো? নাগ মহাশয় ঠাকুরের এক শিষ্য পূর্ববঙ্গে, এবং ঠাকুরের এক শ্রেষ্ঠ শিষ্য বলা যেতে পারে সংসারীদের মধ্যে। যে সংসারে থেকেও সন্ন্যাসীর বাড়া, বলছে সংসারে থেকেও তিনি সন্ন্যাসীদের থেকে বড়, এমনটি বড় একটা দেখা যায় না। গেরস্থ যদি কেউ হয় তো যেন নাগ মহাশয়ের মতন হয়। বলছে যদি গৃহে থাক কোনো ভয় নেই। নাগমশাইকে তো দেখেছি, শিষ্য অ্যাকচুয়ালি প্রথম নাগমশাইয়ের কাছে গেছিল। নাগমশাই পূর্ববঙ্গের মানুষ, শিষ্য পূর্ববঙ্গের। তো শিষ্যকে নাগমশাইকেই দীক্ষা দিতে বলেছিল। তখন নাগমশাই বলেছিলেন, না আমি তোমার গুরু নই, স্বামীজির কাছে যাও, তিনি তোমায় দীক্ষা দেবেন। আবার স্বামীজির কাছে যখন তিনি দীক্ষা নিতে এসেছিলেন, স্বামীজি বলেছিলেন নাগমশাইয়ের পারমিশন নিয়ে এসিস তো, তিনি অনুমতি দিলে আমার দীক্ষা দিতে আপত্তি নেই। কি সুন্দর ভালোবাসা দুজনের মধ্যে। একজনের কাছে দীক্ষা নিতে গেল, সে পাঠিয়ে দিল যে না তুমি তার কাছে যাও, সেই তোমার গুরু। সে আবার বলছে তুই নাগমশাইয়ের থেকে অনুমতি নিয়েছিস তো, কারণ নাগমশাই তাকে তার কাছে পাঠিয়েছে। এই পারস্পরিক সম্মান না থাকলে সংগঠন টেকে না। এই পারস্পরিক সম্মান না থাকলে, আর এই সম্মানটা কোথা থেকে আসে? ভিতরের জ্ঞান থেকে আসে। যখনই ভিতরের জ্ঞান থাকে না, তখনই শুরু হয় অসভ্যতম ঠকাঠকি, টানা হেঁচড়া। তো বলছেন যে এরকম বড় একটা দেখা যায় না। গৃহস্থ যদি কেউ হয় তো নাগ মহাশয়ের মতন হয়। নাগ মহাশয় কেমন ছিলেন জানেন? তিনি সারাক্ষণ হাত জোর করে থাকতেন, মাথা নামিয়ে থাকতেন, ঠাকুর ঠাকুর করতেন, পায়ে জুতোটা অব্দি গলাতেন না। যতদূর জানি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ঠাকুর একদিন বলেছিলেন যে তুমি আর চিকিৎসা করবে না, তার যাবতীয় সমস্ত কিছু নিয়ে দক্ষিণেশ্বরের নদীতে ফেলে দিয়েছিলেন এক বাক্যে, কোনো কথা বাড়াননি। এরকম ভক্ত ছিলেন। তো এহেন শান্ত নাগ মহাশয়কে একবার একজন তার সামনে ঠাকুরের নিন্দা করছে। তো নাগমশাই প্রথমে বারণ করেছেন যে না এটা করো না, আমার গুরুর নিন্দা আমার সামনে করবে না, তোমার পছন্দ না হয় তুমি থেকো না, কিন্তু আমার সামনে গুরু নিন্দা করো না। তো সে বেটা শোনেনি। তো এইরকম নিরীহ শান্ত নাগমশাই লোকটাকে জুতো পেটা করে দিয়েছিল। স্রেফ জুতো পেটা, যে আমার গুরুর নামে কথা বলতো, তো জুতো পেটাই একমাত্র উপায়। তো পরে যখন মঠে এসে এইসব নিয়ে হাসাহাসি হচ্ছে যে নাগমশাই আপনি জুতো পেটা করলেন, যতদূর সম্ভব গিরিশ ঘোষই বলেছিলেন যে আরে নাগবাবু আপনি তো জুতোই পরেন না, তো জুতো পেটা করলেন কি করে? তখন নাগমশাই বলছে যে ওর জুতো দিয়ে ওকেই পিটিয়েছি। এত বিনয়ী লোক, তিনি পায়ে জুতো দিতেন না, কিন্তু তার সামনে গুরু নিন্দা করা হয়েছে বলে তিনি তেমন বললেন না। ও বলছে আমি সামনে থেকে সরে যাই, আমার মনকে আমি শান্ত রাখি। তিনি কি করেছেন না, ওর জুতো দিয়ে ওকে পিটিয়ে দিয়েছে। এবং যাকে পিটিয়েছে সে আর কিছু বলার সাহস পায়নি, কারণ গুরু নিন্দা শুনতে নেই। গুরু নিন্দা শুনে যদি বলে কেউ যে বলছে বলুক, ঠিক আছে অসুবিধা নেই, উত্তর না দিলেই হয়, প্রচন্ড ফালতু কথা এটা। যাদের ভিতরে প্রপারলি গুরু ভক্তি নেই তারাই এটা বলতে পারে। আমি তো নাগমশাইকে বুঝি, যে যার জুতো তাকে সেই জুতো দিয়ে তাকে পিটিয়ে দিয়ে এসছে, অমনি নিরীহ একটা মানুষ। নাগমশাইয়ের আরো একটা ঘটনা বলি, আপনাদের ভাল লাগবে। ভক্তির দিকে এত অপূর্ব একটা মানুষ ছিলেন। নাগমশাইকে বেলুর মঠে এলে তাকে একবার প্রসাদ দেওয়া হয়েছে। তো প্রসাদ খাওয়ার পরে, ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে যে
কলা পাতায় দিয়েছিলেন, তিনি কলা পাতাটা চিবিয়ে খেয়ে নিচ্ছেন, আমার দ্বারা জীবনে এটা হবে না। তো সবাই বলছেন মশাই করছেন কি? বলছে আহা, ঠাকুরের প্রসাদ লেগে আছে, যে ওটুকু আমি ফেলবো কেমন করে? ভক্তির কোন জায়গায় দাঁড়িয়ে থাকলে এই কথা বলা যায়? বলছে আমি ওটা ফেলবো কি করে? তিনি কলা পাতা চিবিয়ে খেয়ে নিলেন। এরপর থেকে এই ব্যাপার এড়ানোর জন্য নাগমশাই মঠে এলে তাকে মানে এমন কিছুতে খেতে দেওয়া হতো যেটা উনি চিবিয়ে খেতে পারবেন না আর কি। নাগমশাই এমন অপূর্ব ভক্ত ছিলেন। আর তার যদি আধ্যাত্মিকতার কথা জিজ্ঞাসা করেন, তাহলে তার একটা অদ্ভুত শক্তির কথা বলি। তার বাবার খুব ইচ্ছা ছিল তিনি গঙ্গা স্নান করবেন। তো পূর্ববঙ্গ থেকে কলকাতা, গঙ্গার, বাংলাদেশে তো গঙ্গা নেই, তো কলকাতায় আসার অনেক ঝামেলা। তো ওই বিশেষ তিথিতে নাগমশাই বাবাকে কলকাতায় আনতে পারেননি, কিন্তু তিনি বাবাকে কথা দিয়েছিলেন যে আমি তোমাকে গঙ্গা স্নানই করাবো। এবং অদ্ভুতভাবে দেখা গেল সেই নির্দিষ্ট দিনে, সেই তিথিতে নাগমহাশয়ের বাড়ির উঠোনে, আচ্ছা হ্যাঁ, কলা পাতা না শাল পাতা, সরি আমার ভুল হয়েছে, হ্যাঁ ওই যেই পাতা আর কি খাওয়া যায় আর কি, হ্যাঁ আমারই ভুল, শাল পাতাই হবে। তো সেই নির্দিষ্ট দিনে দেখা গেল যে নাগমহাশয়ের বাড়ির উঠোন থেকে গঙ্গা জলের ফোয়ারা উঠছে। নাগমশাইয়ের এরকম লেভেলের আধ্যাত্মিকতা ছিল। তখন ওর বাবা এসে সেখানে স্নান করলো, যে নাগমশাই চেয়েছেন বলে সাধকের শক্তি, মানে সিদ্ধ সাধু, মানে সিদ্ধ সাধুর শক্তি কেমন হয়। কেন স্বামীজি বলছেন তিনি সন্ন্যাসীর বাড়া? তার মধ্যে সত্য ছিল, তার মধ্যে এমন প্রবল গুরু ভক্তি ছিল, গুরুকে কথা বলে তাকে জুতো বেটা করেছে। আবার এদিকে এমন বিনয়ী, পায়ে জুতো গলান না, এদিকে এমন ভক্ত, ঠাকুরের লেগে থাকা প্রসাদ আছে বলে সেই পাতাটা চিবিয়ে খেয়ে নিচ্ছেন। আর সেই জন্যই তার এমন আধ্যাত্মিকতা হয় যে মা গঙ্গা তার জন্য এসে তার বাড়ির উঠোন ফুঁড়ে বেরোন। তিনি বাবাকে কথা দিয়েছিলেন আমি স্নান করাবো তোমাকে গঙ্গা স্নান, তিনি করিয়েছেন। তো বলছে যে সেরকম বড় একটা দেখা যায় না, গেরস্থ যদি কেহ হয় তো যেন নাগ মহাশয়ের মতন হয়। বলছে গৃহস্থ যদি হতে হয় তো নাগ মহাশয়ের মতন হও। কিন্তু আমরা তো নাগ মহাশয়ের মতন গৃহস্থ হই না, আমরা তো সংসার নিয়ে বেশি চিন্তিত থাকি। নাগ মহাশয় ঠাকুর যখন দেহত্যাগ করলেন, মানে 4 দিন খাননি, শুয়ে রয়েছেন ঘরে। তো স্বামীজিরা খবর পেয়েছে, মানে নরেন্দ্রনাথ দত্তরা, তখন 4টে বাচ্চা বাচ্চা ছেলে, মরে যাবে লোকটা। তো গেছে, গিয়ে বলেছে যে নাগমশাই আজকে আপনার এখানে ভিক্ষা পেতে হবে আমাদের। তো ঠাকুরের দেহত্যাগের পরে অনেক গৃহস্থই স্বামীজিরা, মানে যারা সন্ন্যাসী ত্যাগী শিষ্যের দল, তাদের সাথে বাজে ব্যবহার করেছিলেন। নাগমশাই করেননি, বলরাম বাবু করেননি, গিরিশ ঘোষ করেননি, কয়েকজনই মাত্র করেননি। তো গিয়ে তখন সেই ছেলেরা বলছে নাগমশাই আজকে আপনার এখানে আমাদের ভিক্ষা। তো জানে যদি ভিক্ষা চায় না করতে পারবে না, তো রান্না করতেই হবে। এবার রান্না করেছে, করে এবার ওদের খেতে দিয়েছে। গুরু ভক্তি কেমন হয় আজকাল! তো লোকে গুরু দেহত্যাগ করলে লোকে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমার গুরু আর দেহে নেই, গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু গুরু ভক্তি আসলে কেমন হয়? 4 দিন না খেয়ে শুয়ে পড়ে রয়েছে খালি, জোর করে তাকে এখন খাওয়ানো হলো, রান্না নিজে হাতে করলেন, ছেলেদের তো ফেরাবেন না। এবার স্বামীজিদেরকে খেতে দিচ্ছেন খালি, নরেন্দ্রনাথ আর সাথে 3 জনকে নিয়ে গেছিলেন। তখন স্বামীজি বলছেন যে মশাই আপনি খাবেন না? বলছে আমি কি খাবো? বলছে না আপনি না খেলে তো হবে না। তখন উনি ভাতের হাঁড়ি ভেঙে দিয়ে কপালে মানে হাত ঠুকতে ঠুকতে বলছেন যে ঠাকুর চলে গেল, আমি খাবো কি করে, আমার মুখে ভাত উঠবে কি করে? এর নাম গুরু ভক্তি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া আর গুরু দেহত্যাগ করলে, মানে আমি জানি না মানে কি হয়। মানে ভগবানের গুরুদেব যখন দেহত্যাগ করেছিলেন, মানে সেই দিনের ঘটনা যখন শুনি, মানে আজও ভাবি যে গুরু কি জিনিস। ভগবানের মতন এমন রাশভারী মানুষ আমরা শুনেছি পরে, যারা দেখেছিলেন সেই সময়, টানা 1 দিন খালি কেঁদে গেছিলেন, কোনো হুঁশ ছিল না তার। ভগবানের গুরুর আশ্রম ছিল, পবিত্রানন্দজির আশ্রম তার শ্বশুর বাড়ির পাশে ছিল। শ্বশুর বাড়িতে দেখছি ওরকম একটা রাশভারী লোক সারা দিন খালি কেঁদে যাচ্ছে। গুরুমার যারা বোন তাদের থেকে গল্প শুনেছি।
ভগবানের থেকেও শুনেছি, মানে ভগবানকে তারপরেও দেখেছি গুরুদেবের কথা বলতে গেলে এত গম্ভীর একটা মানুষ, যার একটা ধমকে আমরা ছিটকে পালাই ঘর ছেড়ে, তার চোখ দিয়ে জল পড়ছে যে আমার গুরু কি ছিল। ভগবানকে বারবার বলতে শুনেছি যে যদি আমার গুরু আসেন আমি আমার গুরুর সাথে চলে যাব। এবং সত্যি এরকম একটা অদ্ভুত ঘটনা হয়েছিল আজকে, মানে সুন্দর বেশ আলোচনাটা হচ্ছে, আমি একটু ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে। ভগবানের এই কথাটা বারবার শুনতাম, আমি তখন কলেজে পড়ি, দুর্গাপুরে হোস্টেলে থাকি। তো ভগবানের কলকাতায় লেক গার্ডেন্স আশ্রমে আসার কথা, তো আমার বাড়ি থেকে লেক গার্ডেন্স আশ্রমটি কাছে। তো এখন বলতে দ্বিধা নেই, কারণ এখন আমার এই কি বলবো মিথ্যা কথা যদি উদ্ঘাটিত হয়, কেন মিথ্যা কথা বলছি সেটা বলছি আর কি, বললে বুঝবেন। তাহলে এখন আর দোষ নেই, বেশ হয়ে গেল কয়েক বছর কলেজ পাশ করে বেরিয়ে গেছি। তো ভগবান লেক গার্ডেন্স আশ্রমে এলেই আমি কলেজে নানাবিধ ঢপ দিয়ে আমি বাড়ি পালিয়ে আসতাম, এবং তারপর কোথাও থেকে একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে, হয় আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, নয় পেট খারাপ হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, এটা 7 দিন পর ওই একটা সার্টিফিকেট নিয়ে কলেজে যেতাম। কারণ ভগবান যখন লেক গার্ডেন্স থাকতেন সেখান থেকে আমি রোজ ভগবানের কাছে যাতায়াত করতে পারতাম। তো একদিনকে এরকম খবর এলো হঠাৎ যে ভগবান লেক গার্ডেন্স আশ্রমে আসবেন। তো এবার আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি আমি। তো এবার আমি ভাবলাম ঠিক আছে বিকেল বেলা আসছেন, তো আমি তার পরের দিন সকালবেলা কোনো মতে হোস্টেল থেকে পালাবার তাল করছি আর কি, যে করে হোক, মানে কাউকে একটা অসুস্থ করে দিয়ে হোক, মানে কতবার যে কত মৃত আত্মীয়কে আবার মেরেছি তার ঠিক নেই, যাই হোক। তো এইসব যাবতীয় দুষ্টুমি করে বেড়াতাম, এবং আমার কলেজের টিচাররাও বুঝতেন, এবং সত্যি তারা আমাকে কিছু বলতেন না। আমি পরে একজন আমার স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা স্যার, আমি যে এতগুলো মিথ্যে মিথ্যে মেডিকেল সার্টিফিকেট দিতাম, আপনি তো বুঝতেন, আপনাদের মুখ দেখেই বুঝতাম, আপনারা আমাকে কোনোদিন সেরকম কিছু বলেননি কেন? একজনই বলেছিলেন, তাছাড়া আর কেউ বলেননি। বলে তুইও দিতিস, আমরাও বুঝতাম আর জানতাম তোকে আটকানো যাবে না, তাই ছেড়ে দিতাম আর কি। তো তো একবার এরকম ঘটনা ঘটেছে, আমি এরকম মেডিকেল সার্টিফিকেট দিয়ে পালিয়ে এসেছি। এবার আমি ভগবানের কাছে যাচ্ছি, আমার সোনারপুরে বাড়ি, আমি সোনারপুর স্টেশনে দাঁড়িয়ে বোর্ড দেখছি, তো সেই স্যারেরও সোনারপুরে বাড়ি। তো স্যার হঠাৎ দেখে আমার পিছনে এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়ে স্যারকে, স্যার আমার শরীর খারাপ, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। ঠিক আছে তুই যা, আমি তোকে কিছু বলছি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভগবানের মুখে বারবার শুনেছি যে আমার গুরুদেব যদি এসে আমার সামনে দাঁড়ান, আমি কিন্তু তার সাথে চলে যাব। আমরা তখন আরো ছোট, বুঝতেই পারছেন, ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের একটা বড় গ্রুপ ছিল, যে তোরা যদি সবাই আমার সামনে দাঁড়িয়ে থাকিস, আমি তোদের দিকে ঘুরেও দেখবো না, আমি আমার গুরুদেবের সাথে চলে যাব। কথাটা আমার খুব কানে লাগতো, ভাবতাম বলে কি, আমরা এতজন দাঁড়িয়ে আছি, আমরা এত ভালোবাসি, আমাদের ছেড়ে গুরুদেবের সাথে চলে যাবে, তাকাবেও না। তো এবার ভগবানের লেক গার্ডেন্স আসার দিন, তো এবার আমি হোস্টেল থেকে বসে ভাবছি যে আজকে ভগবান চলে যাক, তারপর পরের দিন সকালবেলা পালিয়ে আসবো। তো এবারে হঠাৎ বিকেলবেলা, মানে সেদিনকে সকালবেলা ভগবানের যিনি সেবক তার থেকে খবর নিতাম, তো বলছেন যে না ভগবান আজকে বিকালে লেক গার্ডেন্স যাচ্ছেন না। এবার ভগবানের সেই সময় শরীরও খুব খারাপ ছিল। বললাম কেন যাচ্ছেন না কেন? বলছে যে না ভগবান কালকে সকালে যাবে, ভগবান রাত্রে স্বপ্ন দেখেছে যে পবিত্রানন্দজি ভগবানকে ডাকছেন, বলছেন যে আশ্রমে আয়। এবার ভগবান বিকেলবেলা লেক গার্ডেন্স আশ্রমে এতজন তার জন্য অপেক্ষা করছে, কোনো দিকে ঘুরেও দেখলেন না, সোজা গাড়ি নিয়ে ছুটলেন গুরুদেবের আশ্রমে। এবং ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি প্রচন্ড সিগারেট খেতেন, চেইন স্মোকার যাকে বলা যায়। ভগবান বলতেন যে প্রথম দিকে আমার লাগতো কেমন একটা, আজকে অনেক ব্যক্তিগত কথা হচ্ছে আর কি ভগবানের বিষয়ে। ভগবান আমাদের সাথে কখনো কখনো ব্যক্তিগত যখন কথা বলছি, একা বসে কথা বলছি, বা কয়েকজন আমরা রয়েছি ছোটরা, তো ভগবান বলছেন আমি আমার গুরুদেবকে দেখে প্রথম প্রথম আমার ভালো লাগেনি যে কি এরম এত সিগারেট খাচ্ছেন, কিন্তু পরে বুঝেছি যে তার মন কোথায় থাকতো, সেইখান থেকে মন নামিয়ে রাখার জন্য তাকে ক্রমাগত সিগারেট খেতে হতো। তো ভগবান সেদিন যখন গেছিলেন গুরুদেবের আশ্রমে, রাস্তায় গাড়ি থামিয়ে সিগারেট কিনেছিলেন।
যেই সিগারেট গুরুদেব খেতেন, সেই সিগারেটের প্যাকেট নিয়ে গিয়ে গুরুদেবের আশ্রমে দিয়েছিলেন। এবং তার পরের দিন সকালবেলা ভগবানের সাথে দেখা হয়, তো ভগবান সেদিন বলেছিলেন যে আমি তোদের বলেছিলাম না, যদি আমার গুরুদেব আমাকে ডাকে আমি তোদের কারোর দিকে দেখবো না, আর তোরা, আমি গুরুদেবকে জন্য সিগারেট নিয়ে গেছি। এবং অদ্ভুতভাবে এই জিনিসগুলো আধ্যাত্মিক জগতে ব্যাখ্যা করা বড়ই মুশকিল। তারপর অদ্ভুতভাবে ভগবানের শরীর বেটার হতে শুরু করে, মানে ভগবানের শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, আমরা মানে দিশা পাচ্ছিলাম না। ভগবান স্বপ্নে ঠিক এইটা দেখেছিলেন যে গুরুদেব ভগবানের নাম ধরে ডেকে বলছেন যে তোর কি হয়েছে, এত শরীর খারাপ কেন, আয় তুই আমার কাছে আয়। এবং তারপর থেকেই ভগবানের শরীর অদ্ভুতভাবে বেটার হওয়া শুরু করেছিল সেইবার। এরকম আরো নানা ঘটনা রয়েছে, একটা ঘটনা বললাম। তো অ্যাকচুয়ালি শিষ্য হলে এমন শিষ্য হয় যে গুরু ডাকলে আর কোনো দিকে ঘুরেও দেখে না। গুরু দেহত্যাগ করলে একদিন টানা কাঁদেই, নাগমশায় 4 দিন খায়নি, পড়ে রয়েছে। আবার এমনও শিষ্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেয়, কি করে দিতে পারে আমার গুরু, বাবা ফটো তুলতে পারে, মানে আমি ভাবতেই পারি না। তারা বলে, মানে আমি সমালোচনা অবশ্যই করছি, তারা ফটো দেয় এবং তারা নিজেকে বিশাল আধ্যাত্মিক মানুষ বলে ভাবেন। এবং আমি ভাবি মোবাইল বের করলো কি করে, মানে পাগল হয়ে যাওয়ার কথা। যখন ভগবানের গুরুদেবের স্মরণ সভা হচ্ছে, তখন ভগবানের গুরুদেব প্রচন্ড গুণী ছিলেন, দুর্ধর্ষ শাস্ত্রীয় সঙ্গীত গাইতেন, বেদান্তের তো সীমানা নেই, ছেড়ে দিন, অনেক গুণ ছিল। তো তার প্রচুর সন্ন্যাসী শিষ্য ছিল এবং 10,000 দীক্ষিত শিষ্য ছিল শোনা যায়। তো তার মধ্যে 2 জন ব্রহ্মজ্ঞানী ছিলেন, তার মধ্যে একজন ভগবান আর একজন সন্ন্যাসী, কিন্তু ভগবানেরই একমাত্র নির্বিকল্প সমাধি হয়েছিল। তো সেটা উনি, মানে ওনার শেষ চিঠি, মানে ভগবানের সাথে পবিত্রানন্দজির যে চিঠির কথাগুলো, সেই চিঠির কথাতে শুরু হয়েছিল দীক্ষা দেওয়া, এবং শেষ চিঠি হচ্ছে স্নেহাধিকেশু প্রাণাধিক, তোমার সিদ্ধি লাভের সংবাদ পাইয়া আমার চক্ষু জলে ভরিয়ে গেল। মানে অদ্ভুত, মানে চিঠির যে বইটা রয়েছে বেদান্ত সাধনা, মানে ভগবানকে তার গুরুদেব যা চিঠি লিখেছিলেন, শুরু দীক্ষাতে শেষ জ্ঞানে, তারপরে গুরুদেব দেহত্যাগ করেন। তো সেই স্মরণ সভাতে সবাই উঠে দাঁড়িয়ে বলছিল যে গুরুদেব এমন ছিলেন, গুরুদেব তেমন ছিলেন, গুরুদেব পবিত্রানন্দজি এমন গান গাইতেন, এত আধ্যাত্মিক কথা বলতেন। তারপর ভগবান যখন উঠে বলতে ডাকা হয়েছিল ভগবানকে, ভগবান উঠে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলেছিলেন যে আমার রামজি আর নেই, এবং বলে কেঁদে ফেলেছিলেন। এবং তারপর গোটা হলে সবাই কেঁদেছিল। এর বেশি কি কথা হয় গুরু চলে যাওয়ার পরে? তিনি কেমন ছিলেন তেমন ছিলেন, একটাই কথা যে আমার রামজি আর নেই। এবং সেদিন মানে গোটা স্মরণ সভা কেঁদেছিল পাগলের মতন ওই একটা কথাতে। তো গুরু শিষ্যের সম্পর্ক আসলে এমনই হয়, মানে গুরু শিষ্যের, তাই জন্য চট করে অমনি গুরুকরণ করতে নেই। যদি গুরুকে এভাবে না ভালোবাসতে পারেন, গুরুকরণ করবেন না। যদি এভাবে না ভালোবাসতে পারেন গুরুকে, তাহলে দরকার নেই, গুরু না থাকা ভালো। কিন্তু যদি ভালোবাসে এমন না হয়, গুরুকরণের দরকার নেই। বলছে গেরস্থ যদি কেউ হয় তো যেন নাগ মহাশয়ের মতন হয়। নাগ মহাশয় পূর্ববঙ্গ আলো করে বসে আছেন, ও দেশের লোকদের বলবি যেন তার কাছে যায়, তাহলে তাদের কল্যাণ হবে। স্বামীজি বলছেন নাগ মহাশয় ওই দেশের লোকদেরকে বলবি যেন তার কাছে যায়, তাদের কল্যাণ হবে। শিষ্য মহাশয় যথার্থ কথাই বলিয়াছেন। নাগ মহাশয়কে শ্রী রামকৃষ্ণ লীলা সহচর জীবন্ত দীনতা বলিয়া বোধ হয়। শিষ্য বলছেন মহাশয় আপনি ঠিকই বলছেন, নাগ মহাশয়কে শ্রীরামকৃষ্ণ লীলা সহচর হিসাবে একেবারে জীবন্ত দীনতা বলিয়া বোধ হয়। মানে তাকে জীবন্ত দীনতা, মানে তিনি সারাক্ষণই হাত জোর করে মাথা নামিয়ে থাকেন। তো তারই এত কথা বললাম যে সেই লোক মানে গুরুকে এমন ভাবে ভালোবেসেছে যে গুরু নিন্দা করেছে, তাকে জুতো বেটা করে দিয়েছে। তারকে কিভাবে ব্যাখ্যা করছে না, জীবন্ত দীনতা। কিন্তু তার গুরু ভক্তি, এই গুরু ভক্তিটা এই জায়গায় থাকতেই হয়, নইলে উপায় নেই, নইলে কিচ্ছু হবে না। ব্রহ্মজ্ঞানটান দূরস্থান, জব ধ্যানই হবে না ঠিক করে যদি গুরু ভক্তি ওই জায়গায় না থাকে। স্বামীজি তা একবার বলতে আমি তাকে একবার দর্শন করতে যাব, তুইও যাবি? তার পরের লাইনটা বড় সুন্দর কথা বলছেন জলে ভেসে গেছে এমন মাঠ দেখতে আমার এক এক সময় বড় ইচ্ছে হয়।
আমি যাব, দেখব তুই তাকে লিখিস। অপূর্ব লাইন। বলছেন জলে ভেসে গেছে এমন মাঠ দেখতে এক এক সময় বড় ইচ্ছা হয়। এই লাইনটা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। এই লাইনটা এমন, ব্যাখ্যা করতে গেলে নষ্ট হয়ে যাবে। তো এই লাইনটা নিজের মতন করে আপনারা বুঝে নিন। যেমন ধূপ এমনি গন্ধ ছড়ায়, এই লাইনটা এমনি গন্ধ ছড়াচ্ছে। এই লাইনটা ব্যাখ্যা করতে গেলে লাইনটা নষ্ট হয়ে যাবে, থাক। আচ্ছা, আমি যাব, দেখব তুই তাকে লিখিস। শিষ্য, আমি লিখিয়া দিব। আপনার দেহভোগ যাইবার কথা শুনলে তিনি আনন্দে উন্মাদ প্রায় হইয়া যাইবেন। দেহভোগ, যেখানে নাগমশায় থাকতেন, বলতেন আপনার দেহভোগ যাওয়ার কথা শুনিলে তিনি আনন্দে উন্মাদ প্রায় হইবেন। বহু পূর্বে আপনার একবার যাইবার কথা হইয়াছিল, তাহাতে তিনি বলিয়াছিলেন পূর্ববঙ্গ আপনার চরণ ধুলিতে তীর্থ হয়ে যাবে। নাগমশাই স্বামীজিকে এমন দেখতেন, বলছেন যে বহু পূর্বে একবার আপনার যাওয়ার কথা হয়েছিল, কিন্তু সেখানে বলেছিল নাগমশাই তখন যে আপনার চরণধুলিতে পূর্ববঙ্গ তীর্থ হয়ে যাবে। স্বামীজি, জানিস তো নাগমশাইকে ঠাকুর বলতেন জ্বলন্ত আগুন। যাকে শিষ্য জীবন্ত দীনতা বলছেন তাকে ঠাকুর বলছেন জ্বলন্ত আগুন। কেন বলছেন নিশ্চয়ই ঘটনা শুনে বুঝলেন। গুরুই আসলে ঠিক ঠিক শিষ্যকে চিনতে পারেন যে সে কেমন। এবং জ্বলন্ত আগুন বলার আরেকটা কারণ, যার ভিতরে সেই জ্ঞানাগ্নি জ্বলছে। শুকনো কাঠে আগুন ধাক করে জ্বলে, ভেজা কাঠে আগুন জ্বলতে সময় লাগে। আগুন দেবেন, কাঠটা শুকনো হবে, তারপর ধক করে জ্বলবে, কিন্তু শুকনো হতে সময় লাগে। নাগমশাইয়ের ভিতর শুকনো হতে সময় লাগেনি। নাগমশাই শুকনো কাঠ, আগুন দেশলাই জাস্ট পড়েছে, আগুন জ্বলে উঠেছে, তাই বলছেন জ্বলন্ত আগুন। শিষ্য, আজ্ঞে, হ্যাঁ তা শুনিয়াছি। স্বামীজি, অনেক রাত হয়েছে, তবে এখন আয়, কিছু খেয়ে যা। গুরুর এই স্নেহটাও রয়েছে, বলছে রাত হয়েছে তবে এখন যা, তবে কিছু খেয়ে যা, কিছু খেয়ে তারপর যা। শিষ্য, যে আজ্ঞা। অনন্তর কিছু প্রসাদ পাইয়া শিষ্য কলিকাতা যাইতে যাইতে ভাবিতে লাগিল, স্বামীজি কি অদ্ভুত পুরুষ, যেন সাক্ষাৎ জ্ঞানমূর্তি আচার্য শঙ্কর। বলছেন যে স্বামীজি কি অদ্ভুত পুরুষ, যেন সাক্ষাৎ জ্ঞানমূর্তি আচার্য শঙ্কর। মানে এই যে অধ্যায়টি নিয়ে আলোচনা হলো, আজকে অধ্যায়টি শেষ হলো, এই অধ্যায়টি নিয়ে প্রায় 4 দিন ধরে আলোচনা করতে হলো। এত গভীর তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, এত গভীর তত্ত্ব নিয়ে। তো শিষ্য স্বাভাবিকভাবেই ভাববেন যে যেন সাক্ষাৎ জ্ঞানমূর্তি আচার্য শঙ্কর। যাই হোক, শেষ অব্দি এই চ্যাপ্টারটি শেষ হলো। কতটা আপনাদের কাজে লাগতে পারলাম জানি না, আমার অন্তত একটু উপকার হয়েছে, চর্চা হয়েছে, এইটুকু বলতে পারি। আচ্ছা, এবার আপনাদের যার যা প্রশ্ন আমাকে করুন, যার যা কিছু যদি জিজ্ঞাসা করার থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করুন। আজকে অনেক কিছু নিজের অনুভব, মানে অনুভব নয়, অনেক কিছু ঘটনা ভগবানের সাথে বা ভগবানের বিভিন্ন ঘটনা আজকে ভাগ করে নিলাম আপনাদের সাথে। জানি না, ভালোই অবশ্যই লেগেছে নিশ্চয়ই। তো আজকে মনে হয় খুব একটা কারোর প্রশ্ন নেই, আজকে খুব বেশি মানে চুলচেরা বিশ্লেষণে যাওয়া হয়নি। তো আজকে তাহলে এই অবধিই থাক। আশা করি কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, প্রভাষচন্দ্র রয় খুব সুন্দর সুস্থ তত্ত্ব সংগ্রহ করে বক্তব্য উপস্থাপন। তথ্য সংগ্রহ ওভাবে করিনি, বলবো বলে তথ্য সংগ্রহ করিনি। প্রভাষচন্দ্র রয় পড়তে মানে পড়া ছিল আর কি, কথা বলার সময় কথাগুলো আসে। আচ্ছা, কিছু প্রশ্ন এলো। মনোজিৎ দিদিভাই, বইটার নাম ও লেখকের নাম? এটা তো স্বামী শিষ্য সংবাদ, লেখকের নাম শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। সুব্রত দাস, সিগারেট কি আধ্যাত্মিক উন্নতির বিঘ্ন ঘটায়? কোনো কিছুই আধ্যাত্মিক উন্নতির বিঘ্ন ঘটায় না, যদি না সেই সুব্রত দাস আপনাকে বলছি, যদি না আপনার বিষয় সিগারেট হয়ে যায়। সিগারেট শারীরিক ক্ষতি করে, আধ্যাত্মিক উন্নতির বিঘ্ন ঘটায় কিনা বলতে পারবো না। সিগারেটটা খেতে খেতে যদি আপনার ভিতরে এই চিন্তাই চলে যে সিগারেটটা খাচ্ছে কে, আমি কই, আমি কোনটা, এবং সিগারেটটা তখন আপনার আর বিষয় নয়, একটা সময় সিগারেটটা এমনি আপনার হাত থেকে পড়ে যাবে, বাধ্য সিগারেটটা পড়তে। আশা করি বোঝাতে পারলাম সুব্রত দাস। মানে সিগারেট বা অন্য কিছু, পৃথিবীর যে কোনো কিছু
সেটা যদি আপনার বিষয় হয় তবে তো আধ্যাত্মিক উন্নতির বিঘ্ন ঘটাবে, নইলে সেটা যদি বিষয় না হয় তাহলে আপনার আধ্যাত্মিক উন্নতির বিঘ্ন ঘটার কোনো কারণ নেই, ওটা এমনি আপনাকে ছেড়ে যাবে। সিগারেট এমনিই হাত থেকে পড়ে যাবে, ফেলতে হবে না। রাম দরবার কামিনী কাঞ্চন ত্যাগ করলে তো সৃষ্টি লোপ পেয়ে যাবে, সবাইকে ত্যাগ করতে বলা হয়নি, আর দ্বিতীয়ত সবাই ত্যাগ করতে পারবে না, তাই সৃষ্টির লোপ পাওয়ার কথার কোনো চান্স নেই। হরি বলতে কোনো লোক ছিল কি? আমার পরিচিত তো কেউ নেই, হরি কাকু বা হরিদা বলে তো কাউকে ডাকি না। আমির উদ্দিন আহমেদ খোকন জিজ্ঞাসা করছেন। তবে হরি বলতে যদি আপনি নারায়ণের কথা বলেন, হ্যাঁ উনি লোক ছিলেন না, উনি দেবতা ছিলেন। দেবতার থেকেও বড় কথা, তার থেকে উঁচু যদি কিছু হয় তা ছিলেন, এবং ছিলেন বলে এখন বলছি তা নয়, তাকে আজও অনুভব করা যায়। তবে আমার চেনা হরিদা বা হরিকাকু বলে এমন কোনো লোক আমি চিনি না। আমি হরি বলতে যাকে বুঝি নারায়ণ, তাকে আজও বোধ করা যায়, ওরম লোক বলে বিষয়টা নয়। হ্যাঁ, আমির উদ্দিন আপনাকে বললাম। আজ তাহলে এই অবধিই থাকলো। আমির উদ্দিন, আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। যাই হোক, নমস্কার।